হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আপনারা আপনাদের জীবনে সবচেয়ে বেশি কোন মানুষটার কাছ থেকে কষ্ট পেলেন বা কোন পরিস্থিতিটা থেকে আপনি সবচেয়ে বেশি কষ্ট পেলেন, যেখানে আপনার সারভাইভ করা খুব কষ্টকর হয়েছিল, আপনি মন থেকে ভেঙে পড়েছিলেন। তো সেই জায়গাটা দেখব, সেই পরিস্থিতিটা বা কোন মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে কোন মানুষটা কষ্ট দিল সেটা দেখবার চেষ্টা করব, এবং কোন কোন জায়গায় আপনি কষ্ট পেলেন, কোন পরিস্থিতি যদি আপনার সামনে বাধা হয়ে দাঁড়ায়, কোন কোন পরিস্থিতিতে আপনি বাধা ফেস করছেন, আর কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে কীরকমভাবে কষ্ট দিল সেটা দেখব, এবং কেন কষ্ট দিল। কোনো পরিস্থিতি তৈরি করার পিছনে বা কোনো মানুষকে মুখোমুখি সামনে এনে দাঁড় করিয়ে দেওয়ার পিছনে ইউনিভার্সের একটা বড় রোল থাকে। সেই পরিস্থিতিটার মাধ্যমে আমাদের অনেক কিছু দেখাবার বা বোঝানোর চেষ্টা করে। তো কেন এই পরিস্থিতিটা তৈরি হলো বা সেই মানুষটাকে আপনার সামনে এনে হাজির করে দেওয়া হলো এবং সেই মানুষটা আপনার জীবনে এসে আপনাকে কষ্ট দিল, তো সেখান থেকে নিশ্চয়ই কিছু শেখার বা কিছু পরিবর্তন করবার কথা ইউনিভার্স বলছে। তো ইউনিভার্স কেন এটা করলো, কি আপনাকে বোঝাতে চাইলো, যদি কোনো পরিবর্তন করবার দরকার থাকে কোথায় নিজেকে পরিবর্তন করা উচিত, সেটা কি বলছে ইউনিভার্স, তো সেটাই আজকে রিডিং থেকে দেখব। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে 2 অফ কাপসের কার্ডটা আছে, 2 অফ কাপস। পাইল 2-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে কিং অফ সোর্ডস, এবং পাইল 3-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে 10 অফ সোর্ডস। তো চলুন রিডিং স্টার্ট করা যাক। আশা করছি আপনার পাইল সিলেক্ট করে নিয়েছেন। রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন 2 অফ কাপসের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এখান থেকে যে এনার্জিটা ফিল করতে পারছি, সবচেয়ে বেশি আপনারা কার কাছ থেকে কষ্ট পেলেন, এটা আপনাদের মনের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ হওয়ার চান্সেস আছে, বা এখানে কোনো বন্ধু হওয়ার চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। এমন কোনো মানুষ যাকে আপনি জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস ফেলতেন, যার বুকে মাথা রেখে বা যার কাঁধে মাথা রেখে আপনার ভেতর থেকে আপনি একটা শান্তি ফিল করতেন এবং সবসময় চাইতেন এই মানুষটাকে জড়িয়ে ধরে, এই মানুষটাকে পাশে রেখে আমি সারা জীবন চলতে পারি, এই মানুষটা আমার ভরসা, এই মানুষটা আমাকে এই মানুষটা থাকলে আমি সব কিছু করতে পারি, আমার মধ্যে কনফিডেন্ট আমি বাড়াতে পারি, আমি ভরসা পেতে পারি, আমার যে কোনো কাজের সমাধান আমি করতে পারি, শুধু এই মানুষটা থাকলেই আমি সব কিছু করতে পারবো। এরকম একটা এনার্জি কিন্তু এই কার্ডটা থেকে আমি ফিল করতে পারছি। আরও একটা যে এনার্জি এখান থেকে ফিল করতে পারছি সেটা হচ্ছে এটা কোনো বন্ধু হতে পারে যার কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন। হয়তো এই বন্ধুটাকে আপনি সব মনের কথা বলতেন, সে আপনার সবসময় আপনি তাকে খুব ভালোবাসতেন, তার দুঃসময়, তার অসময়ে তাকে কিছু আর্থিক সাহায্য করেছেন, বা পার্টনারশিপে আপনি কোনো বন্ধুর সাথে বিজনেস করতেন যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল। পার্টনারশিপ বিজনেস যখন করছেন তার মানে খুব ভালো সম্পর্কই, তার জন্যই আপনি তাকে ভরসা করে বিজনেসে আপনি জয়েন হয়েছেন এবং জয়েন্টে আপনারা বিজনেস করছেন। তো সেই জায়গা থেকে একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা একসাথে বিজনেস করেছেন, আপনার বন্ধু খুবই কাছে, যাকে আপনি সব কথা বলতেন, বা এমন কোনো বন্ধু যাকে আপনি আর্থিক সাহায্য করেছেন, তাকে আপনি সবসময় ভরসা দিতেন, তার ভালোটা চাইতেন, কিন্তু আলটিমেট সেই আপনাকে কষ্ট দিয়েছে বলে আমি এখান থেকে একটা এনার্জি ফিল করতে পারছি। আরও এখান থেকে একটা এনার্জি আমি ফিল করতে পারছি, সেটা হচ্ছে ভাই বোনের এনার্জি বা ভাই দাদার সম্পর্কে এনার্জি। আমি এখান থেকে যে এনার্জি ফিল করতে পারছি, মাথার উপর একটা ছাতা। অনেকে হয় না, বড় দাদা বা বড় দিদি যারা থাকে তারা তাদের ভাই বা বোনকে, যাদের ছোট, তাদেরকে আঁকলে রাখতে চায়, আমি যা করেছি, আমি যা শিখেছি, আমি যতটুকু পড়েছি, আমার ভাই বা বোন তার থেকে অনেক বেশি পড়াশোনা করুক বা তার থেকে বেশি আরও অনেক উন্নতি করুক। তো হয়তো আপনি তার সবসময় ভালো চেয়েছেন, সবসময় তার সাথে থেকেছেন, তাকে আর্থিকভাবে সাহায্য করা, তার দুঃসময়ে সাহায্য করা, বা তার পড়াশোনার জন্য তাকে বাইরে কোথাও যেতে হবে, তাকে আপনি সাহায্য করেছেন, বাইরে যেতে টাকা দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু আলটিমেট সেই যে সাহায্যটা আপনি করলেন, তার দুঃসময় আপনি তার পাশে থাকলেন, কিন্তু সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা উল্টো হয়ে গেছে, সেই আপনাকে বুঝলো না, আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিয়ে বা আপনার কাছ থেকে যা যা সুবিধা ছিল সেই সুবিধাগুলো ভোগ করে নিয়ে আলটিমেট সেই এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সাপের ফনা, একটা শত্রুতা করে দিয়ে গেল, একটা দু রকমের মুখ। একরকম আপনি ভেবেছিলেন, আপনাকে খুব ভালো দেখিয়েছিল, ডুয়েল ফেসেসের একটা এনার্জি, অন্যরকম পরবর্তী দিনে আপনি দেখলেন না, এ তো এরকম নয়, অন্যরকম মুখ, তার আসল চেহারাটা আপনার কাছে বেরিয়ে এলো। একটা
পিঠ পিছে শত্রুতা করার এনার্জি, এবং পরে গিয়ে আপনি বুঝতে পারছেন সে কতটা ভয়ঙ্কর, কতটা ফনা তুলে আছে, কতটা হিংস্র এবং কতটা নেগেটিভ, সেরকম একটা এনার্জিও কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। অনেক ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের মনের মানুষ, ভালোবাসার মানুষ হতে পারে, যার হাত ধরে আপনি বাঁচতে চেয়েছিলেন, যাকে ভরসা করে আপনি পুরো জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলেন, এরকমও এনার্জি আছে। 2 অফ কাপস, এবং তাকে আপনি সোলমেট ভেবেছিলেন, আমার সোলেরই আরেকটা অংশ, আরেকটা রূপ, সে এবং আমি একসাথে মিট হলে, একসাথে এলেই আমরা দুজন একত্রে থেকে নিজেরা ভালো থাকতে পারি এবং একসাথে থেকে আমরা অনেক কিছু জীবনে গ্রোথ আনতে পারি। আমাদের কেরিয়ার হোক, আমাদের ফাইন্যান্স হোক, আমাদের হেলথ হোক, আমাদের যদি কারোর কিছু হয়ে যায় হেলথে, আমি তার পাশে থেকে তাকে সাহায্য করব, সে আমার পাশে থেকে সাহায্য করবে। এবং মানে আমি এখানে একই আত্মা, শুধু দুটো আলাদা বডির এরম এনার্জি ফিল করতে পারছি। খুবই ভালো ছিল, খুবই কাছের ছিল এবং খুবই ভালোবাসতেন, আঁকলে রাখা যায়, ভরসা করা যায়। এবং আপনিও যেমন ভরসা করতেন, ভেবেছিলেন উল্টো দিকের মানুষটাও ঠিক ততটাই দেবে, ততটাই করবে, সেটা কোথাও না কোথাও যেন হয়ে ওঠেনি বলে এখান থেকে এরকম এনার্জি ফিল করতে পারছি। তো যাই হোক, এটা এখানে রেখে দিলাম কার্ডটা। চলুন দেখে নেওয়া যাক এবার এই মানুষটা কীরকমভাবে আপনাকে কষ্ট দিল, কতটুকু কষ্ট পেলেন, সেটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। আচ্ছা, 9 অফ পেন্টিকলস, টেম্পারেন্স, বাবা 10 অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকলস। ঠিক আছে, আমি বলছি এক এক করে। এখানে একটা আর্থিক লেনদেনও ব্যাপার, আমি যেটা বললাম, এখান থেকে একটা এরকমও এনার্জি হাইলাইট হচ্ছে, যেটা আমাকে বলছে কিনা আপনি যে ভরসাটা করতে চেয়েছিলেন, যেভাবে ফিউচারটা দেখতে চেয়েছিলেন, যেভাবে স্বপ্নটা সাজিয়েছিলেন, যেভাবে আপনি হ্যাপি থাকবেন, এগুলো আপনি ভেবে নিয়েছিলেন যে আমার কাছে আর্থিক উপার্জন থাকবে, ভালো ইনকাম যেমন হবে, তেমনি আমি সেই ইনকামের সাথে সাথে জীবনে একটু একটু করে গ্রো করব, আমি ভালো থাকবো, হ্যাপি থাকবো, আমার মধ্যে পিস থাকবে, আমি ট্রাভেল করব, আমার সমস্ত শখগুলো পূরণ করব। তো এখানে এরকমও এনার্জি আছে যে আপনার এই শখ বা ইচ্ছের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। কোনো যদি এখানে বন্ধু থেকে থাকে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ডেফিনেটলি তার সাথে আপনি কোথাও কোনো আর্থিক সাহায্য করেছিলেন, আর্থিক লেনদেন আপনাদের মধ্যে হতো, এবং যে ইচ্ছা, যেভাবে গ্রোথ আপনি চেয়েছিলেন, মনের মতো করে যে জিনিসগুলো আপনি ভেবেছিলেন বা কল্পনা করেছিলেন, সেই মনের মতো জিনিসগুলো তো আপনি পাননি। এবং সেখান থেকে যে হ্যাপিনেসটা ক্রিয়েট হবে, যেটা আপনার মনের মানসিক শান্তি দেবে, সেই মানসিক শান্তিটা তো আপনি একদমই পাননি। এখান থেকে এরকম একটা ডেফিনেটলি এনার্জি আছে। এবং এখানে 10 অফ সোর্সের এনার্জি আছে। ভীষণভাবে আপনার পিছে শত্রুতা করা হয়েছে, আপনাকে চিট করে দেওয়া হয়েছে, আপনাকে মেরে ফেলে, মানে জ্যান্ত কবর দিয়ে আপনি জ্যান্ত আছেন, আপনি বেঁচে আছেন, কিন্তু সেই বাঁচাটাকে আদৌ বাঁচার মতো বলা হচ্ছে না। বেঁচে থেকেও যেন আপনাকে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, ভেতরে একটা দম বন্ধ করা একটা এনার্জির সাথে আপনাকে কাটাতে হচ্ছে, যেখান থেকে আপনি বেঁচে তো আছেন কিন্তু উঠে দাঁড়াতে পারবেন না বা ঘুরে দাঁড়াতে পারবেন না, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। এবং পিঠে যথাযথ ছুরি মারা হয়েছে, আপনার অজান্তে, আপনার অলক্ষ্যে আপনাকে নিয়ে কোনো স্ট্র্যাটেজি বানানো হয়েছে, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। এবং টেম্পারেন্সের এনার্জিটা যেটা এসছে, আপনি আপনার জীবনের ব্যালেন্সটা, আপনার জীবনের সমস্ত ভাবনা, যে এই মানুষটা থাকলে আমি ভালো থাকবো, আমি আমার জীবনকে ব্যালেন্স করতে পারবো, এই মানুষটা, আপনি হয়তো এটা ভেবেছিলেন আমি যদি মাস্কুলাইন এনার্জিতে থাকি, আমার পার্টনার ফেমিনাইন এনার্জি, বা আমি যদি ফেমিনাইন এনার্জিতে থাকি, সে মাস্কুলাইন এনার্জি। এই দুটো এনার্জির সংমিশ্রণে আমরা দুজন যদি আসি, আমরা একসাথে অনেক কাজ করতে পারবো, অনেক হিলিং, আমরা নিজেকে হিল করতে পারবো, আমাদের কাজে গ্রোথ আনতে পারবো, এবং আমরা আমাদের জীবনে যথাযথভাবে যে কোনো জায়গাতেই সাকসেসফুলি আমরা এগোতে পারবো। সেই হিলিংটা কমপ্লিট হয়নি, সেই ব্যালেন্সটা উল্টে আপনাদের যে ব্যালেন্সটা আপনারা চেয়েছিলেন, যাকে নিয়ে আপনারা ভরসা করেছিলেন, সেটা নড়বড়ে হয়ে গেছে। খুঁটি নড়বড়ে হয়ে যাওয়ার এনার্জি বা ভিত নড়ে যাওয়ার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু এক প্রকার ভাঙন, কিন্তু টাওয়ারের এনার্জিকে বোঝাচ্ছে, ব্যালেন্স নড়ে যাওয়া এবং পুরো তছনছ হয়ে যাওয়া, ভেঙে পড়া, চোখের সামনে পুরো একটা গোটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, পুরো তার
পুরো কাজটা কনস্ট্রাকশনের কাজ শেষ, কিন্তু তারপর হঠাৎ এমন কিছু হলো, এমন কিছু সুনামি এলো এবং সেটা চোখের সামনে ভেঙে গেল। তো এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং কুইন অফ কাপস যেই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি প্রচুর প্রার্থনা করেছেন, প্রচুর প্রেয়ার করেছেন, মন থেকে একাগ্র হয়ে সেই জিনিসটা চেয়ে গেছেন, সেটাই আপনার লক্ষ্য, সেটাই আপনার পাওয়া, সেটাই আপনার অ্যাচিভমেন্ট, এবং সেটাতেই আপনার যথেষ্ট মনোযোগ ছিল যে এটা আমার এটা ভাবতেন যে এটা আমার, এটা কখনো হারাবে না, এই বন্ধুত্বটা হারাবে না। বা এখানে এরকম এনার্জি দেখতে পাচ্ছি যাদের আমি খুব মনের মানুষ, কাছের মানুষের এনার্জি ফিল করতে পাচ্ছি। আপনাদের ক্ষেত্রে এখানে আপনারা হ্যাপি থাকবেন, ভালো করে বাঁচতে পারবেন, এই জিনিসটা ভেবেছিলেন, তাকে নিয়ে অনেক কল্পনা করতেন। এবং সর্বপ্রথম এখানে পেন্টিকালসের যে এনার্জিটা দেখতে পাচ্ছি যে আপনি আপনার পার্টনারের কাছ থেকে এটা ফিল করতেন যে আমাকে সে ভালো রাখবে, আমাকে সে বুঝবে, তার সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরবো, আনন্দ করব, সময় কাটাবো, কোয়ালিটি টাইম স্পেন্ড করব, সবাইকে বলতে পারবো যে আমার একটা মানুষ আছে যে আমার খেয়াল রাখে। এবং তাকে নিয়ে প্রচুর এরকম স্বপ্ন সাজানো ছিল। আর তাকে নিয়ে আপনি সবসময় চেয়েছিলেন যে তার সাথে আপনি ভালো থাকবেন, তার সাথে আপনি ঘর করবেন, স্টেবিলিটি দেবে সেই পার্সনটা এসে, সে আপনাকে কমিটমেন্ট দেবে। কোথাও না কোথাও এখানের এনার্জিতে যেটা আমি দেখতে পাচ্ছি, সেই পার্সনটা আপনাকে কমিটমেন্ট দেয়নি, আপনি কমিটমেন্টের জন্য বসেছিলেন, শুধু বসেই ছিলেন, ওয়েটই করে গেছেন, কিন্তু সেই মানুষটা কখনো আপনাকে কমিটমেন্ট দেয়নি, স্টেবিলিটি দেয়নি, এবং আলটিমেট আপনার মানে তার সাথে আপনার ঘর করা হয়নি। এবং আপনাকে ছেড়ে যাওয়ার এনার্জি, কিছু না বলে চলে যাওয়ার এনার্জি, বা শত্রুতা করে এরকম কেউ করেই না। আচমকা কেউ কোনো মানে এটা 10 অফ সোর্স, আচমকা আপনি ভেঙে গেছেন, পুরো রক্তাক্ত, হৃদয়ের ক্ষত, আপনি আর উঠে দাঁড়াতে পারছেন না, টেনশন, চিন্তা, সব কিছু এমন কিছু একটা করে দিয়ে গেছে, এমন আপনাকে নিঃশেষ করে দিয়ে গেছে, আপনি কিছু আগে থাকতে ফিলই করতে পারেননি, কিছু বুঝতেই পারেননি, একদম গোস্ট করে দেওয়ার এনার্জি, চুপিসারে চলে যাওয়ার এনার্জি, এটাও কিন্তু এখান থেকে উঠে আসছে। যেখানে আপনি কুইন অফ কাপসের এনার্জিতে ছিলেন, এক মনে তাকেই চেয়ে গেছেন, তার প্রতি ভালোবাসা ছিল, চেয়েছিলেন আমি, ইমোশনস আছে, প্রচুর ইমোশনস, আর সেই ইমোশনস দিয়ে আমি ভালো রাখবো, সেই মানুষটাকে আঁকলিয়ে রাখবো। এবং আপনি যদি কুইন হন, আপনি চেয়েছিলেন অপোজিটের পার্সনটা হচ্ছে কিং হবে, কিং অফ কাপসের এনার্জি, বা সেই এনার্জিতে সে থাকবে। তো সেই এনার্জিতে আপনারা হয়তো থাকতে পারেননি, বা কাছাকাছি এসেও সেটা কমপ্লিট হয়নি, আপনাদের জার্নিটা কমপ্লিট হয়নি বলে এখান থেকে আমি ফিল করতে পারছি। আর যদি ভাই বোনের কোনো এনার্জি হয়ে থাকে, যাকে আপনারা ফ্রিডম দিতে চেয়েছিলেন, তারা যাতে তাদের শখগুলো পূরণ করতে পারে, তাদের ইচ্ছেগুলো পূরণ করে তারা জীবনে অনেক দূর এগোতে পারে, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তারা হয়তো তাদের জীবনে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আপনাকে মেরে ফেলে, আপনার কাছ থেকে সুবিধা নিয়ে, আপনার দুঃসময়ে পাশে না থেকে আপনাকে একলা করে দিয়ে, আপনার যখন দরকার ছিল আপনার পাশে থাকবা, যখন কোনো আর্থিক সাহায্য হোক বা পাশে থাকবে, আপনাকে সাহস যোগাবে, সেই সাহসটা না জুগিয়ে সে হয়তো চলে গেছে, সে আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখেনি, এরকমও এনার্জি কিন্তু হতে পারে। এখান থেকে সেরকমও এনার্জির ভাইবস আমি পাচ্ছি। আর আলটিমেট আপনি এখানে নাইট অফ পেন্টিকালসের যে এনার্জিটা, আপনি আবার একটু একটু করে গ্রো করতে শিখছেন, নিজেকে নিয়ে ভাবতে শিখছেন, নিজেকে ভ্যালু দিতে শিখছেন। এবং 10 অফ সোর্সের ভেঙে পড়া, একদম শুয়ে থাকা, আর কিছু নেই, একদম মাটিতে মিশে যাওয়ার এনার্জি থেকে আপনি আবার একটু একটু করে উঠে দাঁড়াচ্ছেন বা ঘুরে দাঁড়াচ্ছেন বলে আমি ফিল করতে পারছি। 9 অফ সোর্স ডেফিনেটলি টেনশন আছে, চিন্তা আছে, ওভার থিঙ্কিং আছে, রাতে ঘুম কম হওয়া আছে, এই সব অতিরিক্ত ভাবনা চিন্তা আপনি রাতের সময় অত্যন্ত ফিল করেন, এবং আপনার ঘুম কম হয়, আপনার মাথা ব্যথা, স্ট্রেস, টেনশন বেড়ে যায়, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তাও আপনি কিন্তু একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন উঠে দাঁড়াতে, ঘুরে দাঁড়াতে, এবং একটু একটু করে নিজেকে সেলফ লাভ করতে, নিজেকে মূল্য দিতে, এবং নিজের কেরিয়ারের জায়গায় ফোকাস থাকলে, নিজেকে বিজি রাখলে আমি একটু ভালো থাকতে পারবো। তো সেই অনুযায়ীও আমি দেখতে পাচ্ছি আপনি কেরিয়ারেও একটু একটু করে এক পা করে আপনি গ্রো করছেন। হয়তো সেটা স্লো হচ্ছে, কিন্তু করবার আপনি রীতিমতো খুব চেষ্টা করছেন বলে আমি এখান থেকে কিন্তু ফিল করতে পারছি। তো আলটিমেট আপনার মনের মানুষ কমিটমেন্ট দেয়নি, আপনার স্বপ্নগুলো গুড়িয়ে দিয়ে গেছে। কোনো বন্ধু থাকলে সেও পার্টনারশিপ বিজনেসে সে তার সুবিধা নিয়ে গেছে, সে যা মানে আপনি ইনভেস্ট করেছেন সেই ইনভেস্ট মতো কাজ তো মানে যতটুকু করেছিলেন সেটা আপনি রিটার্নে কিছুই পাননি, সবটাই সে নিয়ে চলে গেছে, এবং আপনি একটা বড় সড়ো লস দেখেছেন, একটা হার্ডশিপে পড়েছেন। আর যদি এটা ভাই বোন হয়ে থাকে, সেও আপনার দুঃসময় আপনাকে ছেড়ে রেখে চলে গেছে, আপনার দিকে ফিরেও তাকায়নি, এবং কোনো রকম কন্ট্যাক্ট রাখার চেষ্টা করেনি।
এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আর আপনাদের যাদের লাভ রিলেশনশিপের একটা এনার্জি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রেও একটা সেপারেশনের এনার্জি দেখতে পাচ্ছি। একদম নিঃশেষ করে দিয়ে আপনাকে একলা ফেলে রেখে চলে গেছে এবং আপনি একেবারেই একলা হয়ে গেছেন এবং তাকে খুব 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 ভালোবেসেছিলেন, খুব আগলে রাখবার চেষ্টা করেছিলেন, মায়ের মতো ভালোবাসতেন এবং খুব কেয়ার করতেন, তাকেই চাইতেন। একটা ম্যানিফেস্টেশনের এনার্জি, মন থেকে ডিপ ডাউন থেকে ফিল করবার এনার্জি, যে এই মানুষটার সাথে আমি সারা জীবন একসাথে থাকতে পারি, এই মানুষটাকে চাইতে পারি, এই মানুষটার হাত ধরে আমি বাঁচতে পারি, আমি কখনোই এই মানুষটাকে ছেড়ে যাব না, সেই মানুষটা আমার ছেড়ে যাবে না। এই যে ব্যাপারগুলো, এগুলো কোথাও না কোথাও আপনি হয়তো কাছাকাছি এসেছিলেন, কিন্তু কাছাকাছি এলেও অত্যন্ত কল্পনা বা অত্যন্ত একতরফা ডেডিকেশন, একতরফা ভালোবাসা অতিরিক্ত দিয়ে দেওয়ার কারণে হয়তো আপনাকে আজকে পথে বসতে হয়েছে বা হারাতে হয়েছে। আপনি মন মতো সেই মানুষটাকে আপনার কাছের করে পাননি বলে এখান থেকে কিন্তু আমি ডেফিনেটলি ফিল করতে পারছি। তো আপনার ইমোশনসে আঘাত করেছে, যার জন্য আপনাকে পুরো আপনি ভেঙে পড়েছেন। আপনার শরীরের যন্ত্রণা, আপনার মানসিক যন্ত্রণা, আপনার মাইগ্রেন হেডেকের সমস্যা দেখতে পাচ্ছি এবং ব্যালেন্সিংটা হারিয়ে গেছে এবং কোথাও না কোথাও আপনার পিস বা হ্যাপিনেস, আপনার জীবনের হারমোনিটাও একেবারে নেই। এই প্রত্যেকটা জায়গাতেই ভীষণ কষ্টকর সিচুয়েশন বলে আমি ফিল করতে পারছি। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক আর কি এনার্জি আসে। এবার দেখবো যে এটা ইউনিভার্স কেন করলো, এই মানুষটা যে আপনার জীবনে এলো, দেখাটা হলো, কেনই বা এরকম মানুষের সাথে আপনার দেখা করিয়ে দিল, আর কেনই বা সেই মানুষটা আপনাকে আঘাত দিয়ে আপনাকে ছেড়ে রেখে একলা করে বেরিয়ে গেল। সেটা আপনার মনের মানুষ হোক, আপনার বন্ধু হোক, বা আপনাদের ভাই বোন হোক, যাই কিছু হোক না কেন, কেন হলো এটা একটু ক্লিয়ার করব। প্রিকগনিশন, hostilities, okay. The river of blessings, divine mother, আচ্ছা এরকম ভাবে রাখি, দেখতে পাবেন উইংস অফ লাইট। বলছি কেন ইউনিভার্স এইরকম মানুষের সাথে আপনার দেখা করিয়ে দিল, যার সাথে আপনি এত স্বপ্ন দেখলেন, এত ভাবনা ভাবলেন, কিন্তু সেই আপনাকে নিঃশেষ করে দিয়ে আপনাকে মেরে ফেলে চলে গেল। প্রথমত যে এনার্জিটা দেখতে পাচ্ছি এখানে, যে কার্ডটা এসছে, সাইকিক অ্যাবিলিটি এবং ফিউচার ভিশন। ভগবান, ইউনিভার্স আপনাকে দেখাতে চেয়েছিল মানুষ কীরকম হয় সেটা বুঝতে। সব মানুষকেই যে আঁকলে রাখা যায় না, সব মানুষই যে আমাদের মনের মতো হয় না, সব মানুষকে আমরা যেভাবে চাই সেভাবে যে কাছে পাই না, এটা ইউনিভার্স আপনাকে দেখাতে চেয়েছিল। এখানে 13 নাম্বারের কার্ড এসছে, এখানে 31-এর কার্ড এসছে, এখানে 47 এসছে, এখানে 37 এসছে এবং এখানে 42 এসছে। এই নাম্বারগুলো কিছু ইম্পর্টেন্ট হতে পারে এবং এখানে একটা রিপিটিং এনার্জিও আসছে, 13 এবং 31। কিছু এনার্জি আপনি পাস্ট এনার্জি থেকে ক্যারি করছেন, তো সেই এনার্জির প্রতিফলন আপনাকে এই জন্মে করতে হচ্ছে। কিছু নেগেটিভ এফেক্ট বা কিছু ব্যাড কর্মা এই পার্সনের সাথে আপনি আগের জন্মে করেছিলেন এবং এই পার্সনটা এই জন্মে সেটা আপনাকে কোনো না কোনোভাবে রিটার্ন করলো বলেও এখান থেকে এনার্জি পাচ্ছি। ঠিক আছে, এখানে সেকেন্ড এনার্জি যেটা এসছে কনফ্লিক্ট। তো কিছু না কিছু ঘটনা আগের জন্মে, পুরনো পাস্ট আপনাদের জন্মে আপনাদের মধ্যে হয়েছিল, কোনো তর্কাতর্কি, কোনো কনফ্লিক্ট, কোনো নেগেটিভ কর্মা ছিল, যেটা আপনি এই জন্মে পাচ্ছেন, সেই জন্ম থেকে এই জন্মে বয়ে এনেছে এবং সে সেটা রিটার্ন করতে চাইছিল, তার সোলটা রিটার্ন করতে চাইছিল। সেই কনফ্লিক্ট, যে হিসাব নিকাশগুলো ছিল, সেই হিসাব নিকাশগুলো সে রিটার্ন করে সবটা ব্যালেন্সের যে খাতাটা, পুনর্জন্ম থেকে আমরা কিছু নিয়ে আসি এবং এ জন্মে কিছু কাজ করি, এই যে পূর্বজন্ম থেকে আনা যে ব্যালেন্সিংয়ের খাতাটা ছিল, হিসাব নিকাশের খাতাটা, সেটা সে এন্ড করতে চাইছিল। এক প্রকার সেটা আপনার জন্য ভালো হয়েছে, কেননা সে সেটা রিটার্ন করে দিয়ে আপনাকে সবটা মিটমাট করিয়ে দিল। এর ফলে কি হলো বলুন তো, আপনার কর্মের খাতাটা যেটা ছিল নেগেটিভ কর্মা, সেটা রিলিজ হয়ে গেল। আপনি এবার আর কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি দেবেন না, যে ও নেগেটিভ করেছে মানে ওরও নেগেটিভ হোক, ওর ভালো হবে না, এই ধরনের নেগেটিভ এফেক্ট যদি আপনি দিয়ে থাকেন বা কোনো
ভাবনা আপনি আপনার মনের মধ্যে ক্রিয়েট করছেন, তাহলে কিন্তু তার রেজাল্টটা আপনিও খারাপ পাবেন। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যা ছিল সেটা মিটে গেল, সেটা আপনার জন্য ভালো হলো। আপনি আপনার পাস্ট কর্মাকে রিলিজ করে দিলেন, মিটমাট করে নিলেন, আর তাকে কোনো রকমভাবে নেগেটিভ এনার্জি দিতে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে বারণ করা হচ্ছে। আর আপনার মধ্যে আরও একটা এনার্জি যেটা আছে, সাইকিক অ্যাবিলিটির যে কার্ডটা বলছে, ইউনিভার্স চেয়েছিল আপনি আঘাত পান। আঘাত পেলে ইউনিভার্স বুঝেছিল আপনি যদি আঘাত পান, আপনি ইউনিভার্সের দোরগোড়ায় আসবেন, ইউনিভার্সের শরণাপন্ন হবেন, এবং ইউনিভার্সের শরণাপন্ন হলেই আপনি ডিভাইনের এনার্জিতে, ডিভাইন মাদার, আপনার মধ্যে একটা মাদারিং এনার্জি আছে, নার্চারিং এনার্জি, কেয়ার করার এনার্জি, ইমোশনাল এনার্জি, কিন্তু সেটা ডেস্ট্রয়েড এনার্জিতে ছিল, যে আমি তার কেয়ার করছি, আমি তাকে ভালো রাখছি, আমি তার দুঃসময় পাশে আছি, সেও আমার পাশে থাকবে, সেও আমার কেয়ার করবে। দেখুন, আমরা যাকে যতটুকু দিতে পারি তার হয়তো ক্যাপাসিটি নাও থাকতে পারে আমাকে ততটুকু দেওয়ার। অনেক সময় এরকম হয়, দেখবেন অনেক লোক আমাদের বাড়িতে আসে, অনেক আত্মীয় আসে, তাদেরকে আমরা 7 রকম 8 রকম তরকারি রেঁধে বেড়ে আমরা খাওয়াই, কিন্তু তারা যখন যায়, আমরা যখন তাদের বাড়িতে যাই, তারা হয়তো আমাদের সামান্য কিছু ভাত, ডাল, তরকারি এরকম দিল, 2-3 রকমের জিনিস করলো। আমরা যখন 7-8 রকমের জিনিস করেছিলাম, তারা কিন্তু আমাদেরকে তেমনভাবেই আমাদের মতো করে সার্ভ করে না। আমরা যাকে যতখানি ডেডিকেশন দিয়ে ভালোবাসবো, বা আমরা যার প্রতি যতটুকু সার্ভ করব, তারা যে আমাকে ততটুকুই সার্ভ করবে, এটা হতে পারে না। তাদের হয়তো ক্যাপাসিটি নেই, তারা অনেক লো এনার্জিতে আছে, তাই জন্য তারা সেই কাজটা করতে সক্ষম নয়। সেটা আপনাকে বুঝতে বলা হচ্ছে। ডেস্ট্রয়েড এনার্জি বলে আমি যতটুকু দিয়েছি আমার ততটুকুই চাই, আর ডিভাইন এনার্জি বলে আমি দিয়েছি, আমার মধ্যে সে এনার্জি ছিল, পাওয়ার ছিল, তাই আমি আমার থেকে তোমায় দিলাম, তোমার যতটুকু আছে তুমি দিলে দেবে, না দিলে না দেবে, আমার কিছু চাই না, তার কোনো চাহিদা থাকে না। ইউনিভার্স চেয়েছিল আপনি ডিভাইনের কাছে শরণাপন্ন হন, আপনি ডেস্ট্রয়েড ফেমিনাইন এনার্জি বা যে মাদার এনার্জিটা আছে, সেই উন্ডেড মাদার এনার্জিটা থেকে আপনি রিকভার করুন, একটা ডিভাইন মাদার এনার্জিতে আসুন। নার্চারিং কম্প্যাশনের কার্ড যেটা এসছে, আপনার মধ্যে কম্প্যাশন, সহানুভূতিশীল নার্চারিং এনার্জিটা জাগিয়ে রাখুন, কিন্তু সেটা গ্রেসের সাথে, দয়া, মায়া, মমতা, এগুলোর সাথে, কোনো মোহ দিয়ে নয়, ঠিক আছে? যে আমি দিচ্ছি আমারও চাই, আমার চাই যদি করেন, তাহলে সেটাই নেগেটিভ। আমার চাই না, আমার যথেষ্ট আছে, আর আমার মধ্যে ভালোবাসা আছে বলেই তো আমি আমার থেকে ভালোবাসা নিয়ে অন্যকে দিতে পারছি। আমি যখন আমার নিজের কাছ থেকে ভালোবাসা অন্যকে দিতে পারছি, তাহলে কেন অন্যের ভালোবাসা আমার লাগবে? আমার অন্যের ভালোবাসা লাগবে না, আমি তো অলরেডি আমি নিজেকে ভালোবাসি, তাই জন্যই তো আমি নিজে ভালোবাসায় পরিপূর্ণ, সেই কারণেই আমার কাছ থেকে আমি ভালোবাসা অন্যকে দিচ্ছি, আমার কিচ্ছু লাগবে না, আমার সব আছে। সেই এনার্জিতে কিন্তু আপনাকে আসতে বলা হচ্ছে, এই জন্যই এই আঘাতটা ডিভাইন কিন্তু আপনাকে দিয়েছে, এবং আপনাকে ফিউচারটা দেখাতে চেয়েছে, যে ফিউচারে আগে গিয়েও তুই যদি এরকম করিস, লোকের থেকে চাহিদা রাখিস, লোককে তুই দিচ্ছিস, ভালোবেসেই দিচ্ছিস, কিন্তু ভালোবেসে দেওয়ার পরও তুই তার কাছে এক্সপেক্ট করছিস যে সেও তোকে দেবে, সেটা যে হয় না, সেটা যে কোনো দিন হবে না, এইটা যে রুলস না, এটা তোকে বুঝতে হবে। এই রুলসে যদি চলিস, তাহলে তোকে আগে গিয়েও তুই যতবার এই একই কাজ করবি, ততবার তুই আঘাত পাবি। ফিউচারটাকে বুঝতে চেষ্টা কর, মানুষের এনার্জিকে বুঝতে চেষ্টা কর, এবং তুই তোর মধ্যে তোর এনার্জিকে বদলানোর চেষ্টা কর, ডেস্ট্রয়েড এনার্জিতে ডিভাইন এনার্জিতে আসবার চেষ্টা কর। এটাই কিন্তু ডিভাইন আপনাকে বারবার বোঝাতে চেয়েছে। এবং রিভার্স আর ব্লেসিংসের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, সবসময় চেয়েছে ইউনিভার্স আপনি ডিভাইন এনার্জিকে ক্যাচ করুন, আদার্স কারোর ব্লেসিংস না, অন্য কাউকে ভরসা না করে। এক তো আপনি নিজেকে ভরসা করতে পারেন, আপনি আপনার নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারেন, আপনার মধ্যে যথেষ্ট এনার্জি আছে নিজেকে বিল্ড করবার, কারোর হাত না ধরে নিজে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে তুফানের মধ্যেও নিজের জন্য লড়াই করতে পারেন, আপনি আপনার নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারেন, পাস্টকে রিলিজ করে দিতে পেরে আপনি নিজেকে ভেতর থেকে কতটা শক্তিশালী, কতটা আপনার মধ্যে পাওয়ার আছে, কতটা আপনি একা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, এটা বোঝানোর জন্য কিছু মানুষকে আপনার জীবন থেকে বের করে দেওয়া হয়েছে, যে তুই বস, তুই আগে ভাবতিস যে তোর জীবনে একজন পাশে থাকলে তুই ভালো থাকবি, কিন্তু দেখ তারা চলে গেছে, তুই তারা না থেকেও তাদের অ্যাবসেন্সে বেঁচে আছিস, তুই ভালো আছিস, তুই খেতে পাচ্ছিস, তুই পড়তে পারছিস, তাহলে তুই তোর ইমোশনসটা সব কিছু ঢেলে দিয়ে কেন মানুষকে চাইবি? তোর ইমোশনস আছে, সেই ইমোশনস দিয়ে তুই নিজেকে ভালো রাখ, তুই নিজে একা লড়তে পারিস, সেই কনফিডেন্টটাকে বিল্ড কর। সেই ব্লেসিংসটাই ইউনিভার্স আপনাকে দেখিয়েছে, এবং বারবার করে এটাই দেখাবার চেষ্টা করেছে যে তুই ইউনিভার্সের দ্বারা ব্লেস, তোর আর কারোর ব্লেসিংসের দরকার নেই, আর কাউকে ভরসা করবার দরকার নেই, তুই আমাকে ভরসা কর, আর তুই নিজেকে ভরসা কর, তাহলেই তুই চলতে পারবি। আর সব কিছু
রিলিজ করে দেওয়ার, পাস্টে যা হয়েছিল সব কিছু রিলিজ করে দেওয়ার যে ক্ষমতা আপনার আছে, আপনি যে কতখানি পাওয়ারফুল, মানুষকে রিলিজ করতে পারেন, তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এবং জীবনে আপনি সব কিছুকে ভুলে, সব কিছুকে ইগনোর করে আপনি এগোতে পারেন, কতখানি আপনি ম্যাচিওর, সেই ম্যাচিওর এনার্জি বা সেই পাওয়ারটাকে ফিল করানোর জন্যই কিন্তু ডিভাইন এই কাজগুলো করেছে। আর আলটিমেট বটম অফ দ্য ডেকের কাজ হচ্ছে উইংস অফ লাইফ, বিকামিং সামথিং নিউ। আপনাকে নতুন একটা রূপে, নতুন একটা সত্তার ডিভাইন কিন্তু দেখতে চেয়েছে। দেখুন, যাতে আপনি সব কিছুতে ক্ল্যারিটি পান, খুব ফাস্ট দ্রুত অ্যাকশন নিতে পারেন, এক এনার্জি থেকে আপনি আর এক এনার্জিতে শিফট হতে পারেন এবং আপনি এটা বুঝতে পারেন এই দুনিয়ার সব কিছুই কিন্তু টেম্পোরারি, আজ আছে কাল থাকবে না, কোনো কিছু পারমানেন্ট নয়, সব কিছু পরিবর্তনশীল, সব কিছু চেঞ্জেবল। আমাকেও চেঞ্জ হতে হবে, আমাকেও নিজের একটা নতুন সত্তাকে জাগরণ করতে হবে, আমাকেও বিকামিং, আপনাকে হতে বলা হচ্ছে নিজের একটা সামথিং নিউ, এমন কিছু নতুন কিছু এনার্জি আছে আপনার মধ্যে, আপনি নতুন এমন কিছু কাজ করতে পারেন বা নিজেকে নতুনভাবে আপনি এমন কিছু করে আপনার গেট আপ বলুন, আপনার লুকস বলুন, বা এমন কিছু এনার্জি পাওয়ারফুল আছে, আপনি স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবেন এবং লোক দূর থেকে আপনাকে দেখবে, আপনার প্রতি আকর্ষিত হবে, লোক আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, এরকম একটা এনার্জি আপনার মধ্যে আছে। সেই এনার্জিতে যাতে আপনি ফিল করতে পারেন এবং নিজেকে সম্পূর্ণ ট্রান্সফর্ম করতে পারেন। চেঞ্জ আপনি হচ্ছিলেন না, ডিভাইন আপনাকে অনেকবার, বহুবার বলছিল চেঞ্জ হতে, তুই চেঞ্জ হ, তোর এনার্জি চেঞ্জের দরকার, তোর মধ্যে অনেক পজিটিভিটি আছে, তোর মধ্যে অনেক লাভ ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনকে তুই ইউজ করে অনেক কিছু করতে পারবি, তোর চলার পথের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তুই নিজেকে ভরসা কর। সেটা আপনি করছিলেন না, যাতে আপনি নিজে একাকে ভরসা করে নিজের একটা নতুন রূপ, আপনার ভিতরের পাওয়ারকে বুঝে নতুনভাবে আপনি দুনিয়ার সামনে, এই ইউনিভার্সের সামনে আসতে পারেন, নিজেকে তুলে ধরতে পারেন। এটাই কিন্তু ডিভাইন চেয়েছিল, যে একটা লাইট আছে, সেই লাইটটা দেখে সেই নিজেকে আপনি উড়তে হবে, আপনাকে নিজের মতো করে বাঁচতে হবে, বাঁচার মতো করে বাঁচুন, নতুন কিছু করুন, এমন কোনো নতুন ক্রিয়েটিভিটি আছে বা এমন কোনো নতুন সত্তা আছে যেটাই আঘাতটা না পেলে আপনি ভেতরের সত্তাকে বুঝতে পারতেন না। তো সেই জন্যই ইউনিভার্স কিন্তু আপনাকে আঘাত দিয়েছে এবং আপনাকে বারবার শিখিয়েছে যে তুই চেঞ্জ হ। আপনি চেঞ্জ হচ্ছিলেন না, বা সেই মানুষটা চলে যাওয়ারই কথা ছিল, আপনি বুঝছিলেন না বলেই ইউনিভার্স তাকে আঘাত দিয়ে সেই মানুষটাকে আপনার কাছ থেকে দূরে করিয়ে দিয়েছে। এবং আলটিমেট আপনি কিন্তু, আমি এখান থেকে যে এনার্জি দেখতে পাচ্ছি, আপনি কিন্তু আপনার পাওয়ারকে বুঝতে পেরেছেন। এখান থেকে আপনাদের সেই মানুষটা নেই, অনেক দিন হয়ে গেছে, অনেকটা গ্যাপের চান্সেস আছে, আপনি আস্তে আস্তে অনেক বেশি রিয়েলাইজ করেছেন, হ্যাঁ আমি একা বাঁচতে পারি, আমি একা থাকতে পারি, আমার একটা ক্ষমতা আছে, আমার একটা পাওয়ার আছে, সেই পাওয়ারকে ইউজ করে আমি একটা কেরিয়ারে, ভালো গভর্নমেন্ট জব বলুন বা বিজনেস বলুন, বা গভর্নমেন্ট জব না হলেও ভালো কোনো কোম্পানিতে জব করতে পারি, যাই হোক আমি কিছু করতে পারি, একার ক্ষমতায় করতে পারি এবং সেখান থেকে আমি নেম ফেম পেতে পারি। এই বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা আপনার মধ্যে এসছে বলে আমি ফিল করতে পারছি। এই আত্মবিশ্বাসটাই জাগানোর কিন্তু ইউনিভার্স ভীষণভাবে চেষ্টা করেছিল, এই জন্যই মানুষটার সাথে দেখা করিয়ে দিয়েছে, এই কারণগুলোর জন্যই ইউনিভার্স তাকে দিয়ে আপনাকে আঘাত দিয়েছে এবং আপনাকে অনেক বেশি শক্তিশালী করিয়ে দিয়েছে, অনেক বেশি আগের তুলনায় আপনি ম্যাচিওর, অনেক বেশি শক্তিশালী, পাওয়ারফুল আমি এখান থেকে ফিল করতে পারছি। ঠিক আছে, তো এই রিজনগুলোই দেখতে পেলাম। ভালো এনার্জি, এই এনার্জিকে অ্যাকসেপ্ট করুন, ইউনিভার্স যা যা বলছে ডিভাইন এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যান, পাস্টকে রিলিজ করে দিন, ইমোশনসকে কন্ট্রোল করুন এবং নিজেকে তুলে ধরুন, নিজের কেরিয়ার, নিজের সেলফ লাভ, নিজের রেসপেক্টকে সবার আগে মূল্য দিন। তো এগুলোই আপনাকে কিন্তু ইউনিভার্স করতে বলছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড বললাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন কিং অফ সোর্সের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে ফিলিংসটা ফিল করতে পারছি, যার কাছ থেকে আপনারা অনেক বেশি কষ্ট পান, একটু বয়স্ক ব্যক্তি হতে পারে, হওয়ার চান্সেস আছে। মানে যার কাছ থেকে কষ্ট পান সে হচ্ছে একটু কন্ট্রোলিং নেচারের, কন্ট্রোল করতে চায়, সে যা বলবে আপনাকে তাই করতে হবে, সে যে বুদ্ধিটা দেবে সেই বুদ্ধিটাই আপনাকে নিতে হবে, সে যে আইডিয়াটা দেবে সেই আইডিয়ার উপরই আপনাকে কাজ করতে হবে, তার থেকে নড়চড় হবে না। মানে পান থেকে চুন খসলেই বিপদ, এরকম এনার্জি, একটু কন্ট্রোলিং এনার্জি, একটু একগুঁয়ে, একটু অধিকার ফলাতে চায়। এটা কোনো পিতা হতে পারে বা পিতার সমতুল্য কোনো ব্যক্তি, কোনো গুরু বা কোন টিচার, একটু বয়স্ক ব্যক্তি হওয়ার চান্সেস আছে। মোট কথা আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যে এনার্জিটা ফিল করতে পারছি, পান থেকে চুন খসলে বিপদ,
ডেফিনেটলি কন্ট্রোলিং এনার্জি। সে যেটা বলবে আপনাকে তাই করতে হবে, এবং তার সাথে সাথে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, একটু কথাটাও অতিরিক্ত বলে, বেশি বলে এবং অতিরিক্ত ধারালো কথা বলে। কখন কাকে বলছে, কি বলছে উনি নিজেই জানেন না। অত্যন্ত বাজেভাবে কিছু কথা ডেলিভার করবার এনার্জি, বা এমন কিছু বাজে আচার আচরণ করবার এনার্জি যেটা কিন্তু আপনাকে যথেষ্টভাবে হার্ট করে। কি কথা বলছে একটা সে বোঝে না এবং উল্টোপাল্টা কথা বলে যায়, এবং এমন কিছু কথাবার্তা বলে যেটা আপনাকে খুব আঘাত দেয়, মন থেকে আপনি ভেঙে চুরে যান, তার কথাগুলো যেন কাটার মতো আপনার গায়ে ফোটে। এবং যতই তাকে বোঝান না কেন যে এরকমভাবে হয় না, এরকমভাবে কথা বলা যায় না, উনি কথা বলেন, উনি কথা বলবেন, উনি নাক গলাবেনই, এবং অতিরিক্ত কথা বলবেন, অতিরিক্তভাবে যখন যাকে পারবেন যা তা বলবেন, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আর ওনার মধ্যে দূরদৃষ্টি আছে ডেফিনেটলি। ওনার না একটা টার্গেট ফিক্সড, যে এটা চাইছি আমি, এটাই করব, অন্য কাউকে এটাই করতে হবে, সেটা যেমন নড়চড় হবে না। একটা টার্গেট ফিক্স রাখবার এনার্জি। আবার এরকমও একটা মিক্স এনার্জি আমি পাচ্ছি, যেটা হচ্ছে মাঝে মাঝে উনি আবার বলেন না তো কথাই বলেন না, এক এক সময় কথা বলেন যখন অতিরিক্ত বলেন, এবং কন্ট্রোলিং নেচারের, সবসময় যেটা উনি বলছেন সেটাই আপনাকে মানতে হবে, না করলেই বিপদ, এবং খুব বাজেভাবে কথাবার্তা বলে। আবার এক এক সময় এরকম এনার্জি আছে যে বলেন না তো বলেন না, উনি সাইলেন্ট থাকেন, এবং এমন কিছু কাজসাজ হাবভাব কথা না বলেও উনি করে যান, যেটাও আপনাকে ভীষণভাবে বিরক্ত করে, খুব কষ্ট দেয়, এবং সবসময় তার মানে সে যেন আঙুলের ডগায় নাচাচ্ছে, তার কথাকেই মানতে হবে, তার বাইরে হবেই না, আপনি এক পা ফেলতেই পারবেন না। আপনি এক্সট্রা যদি একটা কথা বলেন, এক্সট্রা কোনো কাজ একটুখানি করেন, এদিক থেকে ওদিক হয়েছে মানেই বিপদ। যাই হোক, এরকম একটা এনার্জি কোনো বয়স্ক ব্যক্তি বা পিতার সমতুল্যর এনার্জিটা বেশি আছে। যদি এরকম এনার্জিও না হয়ে থাকে, পিতা বা পিতার সমতুল্য, তো এমন কোনো ব্যক্তি যার নেচারটা এরকম, ঠিক আছে। দেখি কোন কোন জায়গায় কীভাবে তা সে আপনাকে হার্ট করেছে, কষ্ট দিয়েছে, সেটা একটু বোঝবার চেষ্টা করি। 6 of Pentacles, the Hermit, 7 of Cups, the Hierophant. দেখতে পাচ্ছেন? আশা করছি পাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, এই যে এখানে আছে পেজ অফ সোর্স, এখানটাতে রাখছি। তো এখান থেকে এই যে কার্ডগুলো এসছে দেখতে পাচ্ছি, দেখুন 6 অফ পেন্টিকলসের কার্ডটা যেটা বলছে, মানে উনি চান এটা আপনার বসও হতে পারে, ঠিক আছে, এটা আপনার কোনো কন্ট্রোলিং নেচারের কোনো কেরিয়ারের জায়গায় কোনো বসও হতে পারে, যে চাইছে যে আপনাকে উনি পে করছেন, আপনাকেও উনি ঠিক যেরকম বলছে সেরকম কাজ করতে হবে, সমতা ব্যালেন্সে থাকতে হবে। আমি দিচ্ছি, আমি তোমায় খাওয়াচ্ছি পড়াচ্ছি, যদি বস হয়ে থাকেন তার আন্ডারে আপনি কাজ করছেন, যদি কারোর মানে বিজনেসে আছেন, আপনি হয়তো কোওয়ার্কার, আপনার কোনো মালিক আছে তার আন্ডারে আপনি কাজ করছেন, এরকম এনার্জি। যদি পিতাও হয়ে থাকে বা কোনো গুরু হয়ে থাকে, মোট কথা তার এনার্জি হচ্ছে আমি তোমাকে দিচ্ছি, তুমি আমার টাকায় খাচ্ছো, পড়ছো, ভালো থাকছো, এনজয় করছো, তোমাকে আমি দিচ্ছি, তুমিও আমায় দেবে, তোমার এত কথা আমি শুনবো না, আলটিমেট আমার আন্ডারে তুমি আছো, তোমার স্ট্যাটাস আমার থেকে নিচুতে, এবং তুমি আমার আন্ডারে কাজ করছো, আমি বস। যদি এখানে বাড়ির কেউ হয়ে থাকে, এমন কোনো ব্যক্তি যে বাড়ির বস, যার কথাতেই সবাই ওঠে বসে, তার আন্ডারেই আপনি এখনও পর্যন্ত আছেন। এখানে এখনও পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা একটু পেজের এনার্জিতে আছেন, আপনাদের বয়স খুব একটা বেশি না, আপনারা হয়তো এখনও পড়াশোনা করছেন, বা পড়াশোনা হয়তো সবে কমপ্লিট করেছেন, কোনো চাকরি বাকরির কথা ভাবছেন, ইন্টারভিউ দিচ্ছেন, দেওয়ার চেষ্টা করছেন, বা বয়সটা চাকরিও হয়তো টুকটাক ছোটোখাটো করছেন, আরও বেটার কোনো জায়গায় পজিশনে যাওয়ার চেষ্টা করছেন। এবার যেহেতু আপনি তেমন ভালো ইনকাম করেন না, আপনার পড়াশোনাও কমপ্লিট, সেই জন্য হয়তো আপনার বাবা মাই আপনাকে দেখভাল করছে, এবং আপনার বাবা বা মায়ের মধ্যে কেউ একজন এরম কোয়ালিটির আছে যে খুব কন্ট্রোলিং নেচারের, বলছে তুমি তো তেমন কোনো রোজগার করো না, তুমি তো তেমন কিছু আমাদের টাকা পয়সা দিয়ে হেল্প করো না, তোমার কোনো ডিস্ট্রিবিউশন নেই, তো আমি আলটিমেট তোমাকে দিচ্ছি, আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যেটা তোমাকে দিচ্ছি, আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে।
নরচর হলে হবে না, এরকম এনার্জি, এরকমভাবে আপনাকে কিছুটা টর্চার করা হয়। এবং এখানে যদি বস হয়ে থাকে, বারবার হয়তো আপনাকে বলা হয় যে আমি তোমায় টাকা দিচ্ছি, উইদাউট পে করে দেবো, তোমাকে মাইনে দেবো না, তোমাকে কাজ থেকে ছাঁটাই করে দেবো, এরকম এনার্জি কিন্তু সেন্ড করা হয়। এবং এটা যদি আপনার বাড়ির কোনো লোক কন্ট্রোলিং নেচারের হয়ে থাকে, আপনার বাবাও এরকমই কথাবার্তা বলে যে আমি খাওয়াচ্ছি, খাওয়া দাওয়া বন্ধ, তুই বাইরে চলে যা, তুই তোরটা দেখে নে, এরকম হয়তো কোনো কথাবার্তা বলতে পারে। কোনো গুরু হয়ে গেলে এরকম কোনো হতে পারে, আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে, সেটাই পড়াশোনা করতে হবে, সেই লাইনেই তোমাকে চলতে হবে, নালে আমি তোমাকে শেখাবো না, আমি তোমার পাশে থাকবো না, এরকম এরকম ব্যাপার একটা কন্ট্রোলিং এনার। আমি তোমায় দিচ্ছি, তাই তুমি মুখ বুজে চোখ বন্ধ করে কাজ করতে হবে। একটু সান বা স্যাটার্ন ওরিয়েন্টেড পারসন, এই যে গুরু মানে যার কথা, এই পারসনটা সান বা স্যাটার্ন, একটু জেদি, স্টাবার্ন, একটু কন্ট্রোলিং। স্যাটার্ন এবং সান দুজনেই একটু কন্ট্রোলিং নেচারের হয়। এই ধরনের প্ল্যানেটের এনার্জি এনাদের মধ্যে ভীষণ হাই হয়ে আছে। এরকম এনার্জি আছে। এমন কোনো গুরু হতে পারে, আপনি যে লাইনে পড়াশোনা করছেন বা যেরকমভাবে পড়াশোনা করছেন, সেই লাইনে পড়াশোনা বলুন বা আপনার ওয়ে অফ থটস বলুন, সেই ক্ষেত্রে কিছু ইম্যাচিউরিটি আছে। আপনার গুরুজন, আপনার যে ব্যক্তিটা কষ্ট আপনি পান, এক কথায় তারা কিন্তু খুব একটা খারাপ এখান থেকে চায় বলে আমি ফিল করতে পারছি না। খুব কিছু প্রবলেমেটিক, খুব খারাপ চায় এরকম নয়, বাট এরকম এনার্জি আছে যে কিন্তু চায় আপনি লাইফে এগোন, ম্যাচিওর হন। অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন, যেই লাইনে আপনি এগোতে চাইছেন, যে কেরিয়ারটাকে চুজ করছেন, যে জবটা করতে চাইছেন, সেখানে বলা হয় যে তুই পারবি না, এই বিজনেসটা করতে পারবি না, এই জব পারবি না, তোকে এই ধরনের পড়াশোনা করতে হবে, এখান থেকে তোকে মানে যেমন হয় আজকালকার দিন, তোকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে। তুই যদি নর্মাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করিস, তাহলে তোর কোনো কেরিয়ারই নেই, তাহলে তোর জীবনে কোনো উন্নতিই হবে না। বা আপনি যদি কখনো কোনো রেজাল্টে কম পান, সেটা নিয়ে আপনাকে বলা হয় যে তুই কম পেয়েছিস, যে নাম্বারটা সত্যিই একটা নাম্বার, আলটিমেট আমার গোটা জীবন পড়ে আছে, সেখানে আমার নিজের আলটিমেট এফোর্ট, আমার মেন্টাল স্ট্যাটাসটাই গুরুত্বপূর্ণ। আমি যদি মাইন্ডসেটকে ঠিক রাখতে পারি, আমি যদি কনফিডেন্ট ফিল করতে পারি, ডেফিনেটলি আমি কিছু না কিছু করে নেবো এবং ভালো কিছু করব। তারা সেটা বুঝতেই চায় না, তাদের কাছে নাম্বারটাই বেশি ভ্যালুয়েবল। এবং এরকম হতে পারে যে অন্যজনের সাথে কম্পেয়ার করবার এনার্জি, এই কার্ডটাও আমি এরম এনার্জি পাচ্ছি, এই কার্ডটাও থেকেও এরম এনার্জি পাচ্ছি। কম্পেয়ার করা হয়, অন্যের সাথে তুলনা, অন্যজনের এত বয়স হয়ে গেলি তুই কিছু পারলি না, বা তুই যেটা করলি এত বয়সেও এই ইনকামটা কোনো মূল্যই রাখে না, অন্যজন এই বয়সে এই পোস্টে চলে গেছে, এত টাকা ইনকাম করছে, মাস গেলে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করছে, তুই হয়তো সেখানে 30,000 টাকা ইনকাম করছিস, এটা কোনো ইনকাম হলো? অন্যের সাথে তুলনা, এইগুলো আপনাকে খুব কষ্ট দেয়। এগুলো আপনি একা বসে বসে ভাবেন, ওভার থিঙ্কিং একটা আছে যে আমি কি পেলাম, দূর আমার আর ভালো লাগছে না, একটা এবার ঘরদোর আমাকে ছেড়ে চলে যেতে হবে, আমাকে অন্য কোথাও পালিয়ে যেতে হবে, একা থাকতে হবে, আমি আর থাকতে পারছি না, দম বন্ধকর হয়ে যাচ্ছে পরিস্থিতি, বা দূর আর কিছুই করব না, কাজবাজও দরকার নেই, টাকা পয়সাও দরকার নেই, সন্ন্যাস হয়ে যাব। পাহাড়ের চূড়ায় বসে থাকা একটা মানুষ যেন সন্ন্যাস নিয়ে নিতে চাইছেন এবং ভীষণ একা ফিল করেন। আর বসে যখন থাকেন এইসব কথা ভেবে ভেবে আপনি নিজেকে খুব কষ্ট দেন, একা একা থেকে এইসব ভেবে আপনার মধ্যে একটা নেগেটিভিটি আসে বলে আমি এখান থেকে ফিল করতে ডেফিনেটলি পারছি। এখানে অনেক জিনিসে আপনি হয়তো এরমও এনার্জি আছে, 7 অফ কাপস যে ধরনের এফেক্ট এই মানুষটা যে কষ্ট দেয় না, তার এফেক্টে কী হয়, আপনি একটা পথে চলতে যাচ্ছেন, সেই মানুষটা এসে আপনাকে অন্য পথে চালিত করবার চেষ্টা করে, আপনাকে কনফিউজড করে দেওয়া হয়। এখানে আরও যে এনার্জিটা আছে, একটা কন্ট্রোলিং নেচারের এনার্জি, এই কন্ট্রোলিং নেচারের এনার্জিটা আমাকে যেটা বলছে, আপনাকে এখানে বিবাহের জন্য ফোর্স করা হচ্ছে, প্রচুর অপশান আপনাকে দেখানো হচ্ছে। আজ একটা ছেলে মেয়ের ফটো, কাল একটা ফটো, পরশু একটা ফটো, এইসব এনে হাজির করে দেওয়া হচ্ছে এবং আলটিমেট আপনি কাকে সিলেক্ট করবেন আপনি বুঝতে পারছেন না, আপনি ভীষণ কনফিউজড হয়ে আছেন। আপনার কেরিয়ারেও যেটা আপনি করতে চাইছেন, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন, যেভাবে এগোতে চাইছেন, সেটা আপনাকে এগোতে দিচ্ছে না, আপনার উপর কিছু একটা চাপিয়ে দিচ্ছে, আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। আর এক ক্ষেত্রে তারা আপনার বিয়ে করে পাগল করে দিচ্ছে, এবার তোকে বিয়ে করতে হবে। আবার দুটোই হতে পারে, যে কেরিয়ার নিয়েও সে পাগল করিয়ে দিচ্ছে, আবার তার মধ্যে বিয়েরও ফোর্স দিচ্ছে। একবার বলছে যে তুই তো এখনও তেমন কোনো ইনকাম করতে পারিস না, তোকে এই লাইনে পড়াশোনা করতে হবে, এই কেরিয়ারটা করতে হবে, এবং কেরিয়ারটা হতে না হতে তারা এখন থাকতেই এরকম কোনো কন্ট্রোলিং নেচারের মানুষ আছে যে কিন্তু আপনাকে ফোর্স করছে বিয়ে করার জন্য।
যা হবে হয়েছে, তুই অনেক করে নিয়েছিস, আস্তে আস্তে পরে সব ঠিক হয়ে যাবে, পরে তুই তোর কেরিয়ারে স্টেবল হয়ে যাবি, এখন তোকে বিয়ে করতে হবে, বিয়ে কর বলে বা হাজার আজ একটা কাল একটা প্রচুর হাজারটা অপশান এনে দেখানো হচ্ছে, বিয়ের জন্য ফোর্স করা হচ্ছে। আপনি নিজে বিয়ে করবেন না কেরিয়ারকে স্টেবল করবেন, না কোন কেরিয়ারটাকে সিলেক্ট করবেন, না কোন মানুষটাকে বিয়ের জন্য সিলেক্ট করবেন, কিছু বুঝতেই পারছেন না। আপনি পুরো ঘেঁটে হয়ে গেছেন, পুরো কনফিউশনে পড়ে গেছেন। বিয়ের জন্য ফোর্স করা হচ্ছে এরকমও ইন্ডিকেশন পাচ্ছি ডেফিনেটলি। আপনি স্ট্যান্ড নিতে চাইছেন, আপনার ডিসিশনে আসতে চাইছেন যে না এই সময় আমি একটাকেই সিলেক্ট করব, নয় আমি বিয়ে করব, আর নয় বিয়েটাকে বাদ দিয়ে আপনি চাইছেন কেরিয়ারেই গ্রো করব, যে কেরিয়ারটা ভালো হলে, ইনকামটা হলে তবেই তো আসবে বিয়ের জন্য মানুষ আমার মানে সিলেক্ট করবে আমাকেও। কি দেখে সিলেক্ট করবে? ন্যাচারালি ইনকাম দেখেই করে। এখনকার মেয়েরাও যথেষ্ট নিজে স্টেবল হয়েই বিয়ে করতে চায়, যাই হয়ে যাক না কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আমার হাতে একটা অর্থ আছে, সেটা চাই। তো সেই জিনিসটাই আপনি চাইছেন, যাতে আমি ঘুরে দাঁড়াতে পারি, যে কোনো সিচুয়েশনে এই অর্থটা আমার পাশে থাকতে পারি, আমি আমার নিজের জন্য খাটতে পারি, সেই চেষ্টাটা আপনি করে যাচ্ছেন। আপনি ছোট থেকে বড় হওয়ার চেষ্টায় আছেন, আপনি আপনার মাইন্ডসেটকে স্টেবল করতে, নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছেন, কিন্তু আপনাকে জোর করে ফোর্সফুলি ঘেঁটে দেওয়া হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে একটা এনার্জি পাচ্ছি, আপনি হয়তো কাউকে ম্যারেজ করতে চাইছেন, আপনার কাউকে সিলেক্ট করা আছে, সেই ক্ষেত্রে তারা সেই সিলেকশনকে মানছে না, তারা সেই মানুষটাকে বাদ দিয়ে আপনাকে অন্য কোনো মানুষকে বিয়ে করতে বলছে। আপনি একজনকে নিয়ে ডে ড্রিমিং করছেন, তাকে নিয়ে বিয়ের কল্পনা করে যাচ্ছেন, কিন্তু কোনো একজন কন্ট্রোলিং নেচারের মানুষ আছে যে তার সাথে আপনার কোনো রকম কোনো বিয়ে হতে দেবে না, কোনো বিয়ে হতে দেবে না। তারা যাকে সিলেক্ট করবে তাকেই আপনাকে বিয়ে করতে হবে, আর আপনি পিছনে তার কথাই ভাবছেন যে আমি তাকেই চাই, আমি তাকেই বিয়ে করব। কিন্তু কোনো একজন মানুষ কিছুতেই তার সাথে বিয়ে হতে দেবে না, নয় ফিনান্সিয়াল স্ট্যাটাস আলাদা, নয় এক্ষেত্রে যেটা এনার্জি পাচ্ছি আপনাদের কাস্ট আলাদা, এই ধরনের কিছু প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে সেই আগেকার দিনের মানুষদের মতো ব্যাকডেটেড সেই ব্যাক মেন্টালিটি রাখে, কোনো রকমভাবেই সে তার জোন থেকে বেরিয়ে আপনার জোনটাকে মেনে নিতে চাইছে না। তবে এনার্জিটা খুব কম আছে, সিলেকশন যে করে রেখেছেন তাকেই বিয়ে করতে চাইছেন কিছু পার্সনের জন্য। আর এখান থেকে বেশি যে এনার্জিটা আছে, আপনাদের সিলেক্ট করা নেই, আপনারা কেরিয়ারকে সিলেক্ট করতে চাইছেন, কিন্তু সব দিক থেকে আপনাকে কেরিয়ারকেও সিলেক্ট করতে দিচ্ছে না, তার মধ্যে বিয়ে কর বলে মাথা খারাপ করে দিচ্ছে। এরকম এনার্জি বেশি আছে, খুব কম জনের জন্যই সিলেকশন আমি দেখতে পাচ্ছি। আর যাদের সিলেক্ট করা আছে তাদের ক্ষেত্রে তো খুবই চাপে আপনারা আছেন, আপনাদের কোনো রকমভাবেই সেই পার্সনটা মানবে না, আর আপনারাও সেই পুরনোতে পড়ে আছেন, আপনারাও নাছোড়বন্দি, আর সেও তার জায়গায় নাছোড়বন্দি, আর খুবই চাপে আছেন। আর আপনি পুরনো পাসটাকেই স্টক করছেন, আপনার মনের ভেতরে তাকে নিয়েই স্বপ্ন, তাকেই বিয়ে করবার ইচ্ছা, কিন্তু সেটা কোনো রকমভাবে হচ্ছে না, সেখানে তো চাপ আরও বেশি। এই এনার্জিগুলো এলো তো বলে দিলাম। তো চলুন ইউনিভার্সে এই যে কন্ট্রোলিং নেচারের মানুষটা সাথে এরকম সিচুয়েশান দেখাচ্ছে, এরকম প্রবলেমে আপনি পড়ে আছেন, কেন এই প্রবলেমটা ক্রিয়েট করবার চেষ্টা করছে, কি বোঝাতে চাইছে ইউনিভার্স, একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, বিল্ডিং ইউর ওয়ার্ল্ড, উইজডম, ফ্রেন্ডশিপ, টাচিং আর্থ, ওকে ঠিক আছে, ইনোভেশন, আচ্ছা কার্ডগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা এখানে ইউনিভার্স কিন্তু, আচ্ছা এখানে নাম্বারগুলো একটু বলে দিই, 33 আছে, 29 আছে, 14 আছে এবং 12 আছে। আপনাদের এজ খুব বেশি না, আপনারা একটু পড়াশোনা করেন, 14, 12 নাম্বারগুলো এসছে, আপনারা কিছু আছেন এইখানে পাইলে দেখছেন, যারা 11, 12 পড়েন, মাধ্যমিক দিয়েছেন, উচ্চ মাধ্যমিক দিয়েছেন, কলেজে পড়েন, মোটামুটি আপনাদের এজ 21, 22-এর মধ্যে বেশ কিছু এনার্জি আছে। আর বেশ কিছু এনার্জি আছে আপনারা 27 থেকে 35-এর মধ্যে এজ, এখনও অনেকটা এজ হয়ে গেছে, বিয়ের বয়স হয়েছে, এখনও পর্যন্ত হয়তো কেরিয়ার এই 28, 29, 27 এনার্জিটা একটু বেশি, এখনও পর্যন্ত আপনারা কেরিয়ারে স্টেবল হতে পারেননি, বিয়েও করাবার কথা ভাবছেন না, আপনাদের উপর দুটোই চাপ, হ্যাঁ বিয়েও করতে হবে, বয়স হয়ে যাচ্ছে, আবার 27, 28, 29 বছর কেরিয়ারেও স্টেবল হতে হবে, এরকম দু রকমেরই চাপ আছে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। খুব বেশি 35 বছরের বেশি এখান থেকে এজ আমি ফিল একদমই করতে পারছি না। যাই হোক, এখানে এই সিচুয়েশনগুলো তৈরি করার পিছনে কোনো না কোনো হাত তো ডিভাইনের আছে, যে হাতটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ডিভাইন চাইছে প্রচণ্ড রকমভাবে, এখানে ক্রিয়েটিভিটির এনার্জি আছে,
একদম কিছু নতুন কিছু করতে পারেন, ভীষণ রকমের ক্রিয়েটিভ এনার্জি। আমার এখান থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি বেশি ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাদের কমিউনিকেশন এবং ক্রিয়েটিভিটি, ভেনাসের জায়গাটা স্ট্রং হওয়ার খুব চান্সেস আছে। আপনারা এমন কিছু ক্রিয়েট করতে পারেন, আপনাদের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, এই যে মানুষটা বাধা দিচ্ছে বা আপনি যে কাজটা করতে চাইছেন আসলে এই কাজটা আপনার জন্য নয়, সেই কারণেই আপনি বাধা পাচ্ছেন এবং আপনার কোনো কাছের মানুষই কন্ট্রোলিং নেচার হওয়ার জন্য সেই মানুষটা আপনাকে বাধা দিচ্ছে, আপনি একটু কষ্ট পাচ্ছেন। কিন্তু ব্যাপারটা ইউনিভার্স আপনাকে বারবার করে বোঝাতে চাইছে, আপনি যে বাধা দিচ্ছে তার কথা বাদ দিন, আপনি যে কাজগুলো করতে চাইছেন সেই কাজে আপনি বাধা পাচ্ছেন। ইউনিভার্স এর দ্বারা বোঝাতে চাইছে যে তুই যে কাজটা সিলেক্ট করছিস বা যে কাজটা করছিস সেটা তুই দায়সারাভাবে করছিস, তুই যে কাজটা করতে চাইছিস তোর মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে তুই কাজের মাধ্যমে সিলেক্ট না করে কেরিয়ার করে করে মাথা পাগল করছিস, আজ এই জব কাল ওই জব, আজ এই বিজনেস কাজ এই বিজনেস, সেইগুলো করে বেড়াচ্ছিস। কিন্তু তোকে আলটিমেট কি করতে হবে, তুই কোন দিকে পারদর্শী তুই সেটা খেয়াল কর। এইটা কিন্তু বারবার বোঝানোর ইউনিভার্স চেষ্টা করছে। আপনার মধ্যে এমন কোনো ক্ষমতা, এমন কিছু কাজ করবার কোয়ালিটি আছে যেটা আপনাকে সবার থেকে আলাদা করে। ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডসেটের মানুষ। এখানেও আমি দেখতে পাচ্ছি ক্রিয়েশন, এখানেও লার্নিং, জয়, আর্ট, মিউজিক, উইজডম, এখানেও একটা সরস্বতী মাতা, ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি, এবং এখানেও দেখতে পাচ্ছি প্ল্যান্টিং সামথিং নিউ। এমন কিছু নতুন কিছুর কোয়ালিটি ডেফিনেটলি আছে যেটা আপনিই করতে পারেন এবং সেই হয়তো আপনার কোনো একটা হবি বা মনের ইচ্ছা ছোটোবেলায় ছিল, সেটা মনের মধ্যে ধামাচাপা পড়ে গেছে, সেই কাজটা আপনি এখন হয়তো সেটা ফিল করতে পারেন না, ভাবতেই পারেন না এই কাজটা কী করে করবো, হয়তো সেটাই আপনার কপালে লেখা আছে, সেটাই আপনার কেরিয়ার, সেটাকেই আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। এখানে আপনারা খুব বেশি পরিশ্রমী বলে আমি ফিল করতে পারছি না, আপনারা মাথা দ্বারা নতুন নতুন আইডিয়া দ্বারা অনেক কিছু ক্রিয়েট করতে পারেন এবং সবার থেকে অন্য কিছু ক্রিয়েট করতে পারেন। কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলুন, কোনো ইউটিউব চ্যানেল, শুধু কন্টেন্ট ক্রিয়েটার কেন, কুকিং বেকিং ছাড়াও আরও অনেক কিছু আছে, অনেক ধরনের, যেটা পারেন সেটা নিয়ে আপনি কোনো চ্যানেল খুলতে পারেন। এমন কিছু পাওয়ার, এমন কিছু সেন্স, এমন কিছু আপনার ফিলিংস তো ডেফিনেটলি এখানে আছে যেটা সবার থেকে আলাদা। কিছু হাতের কাজ, পোড়া মাটির কাজ হতে পারে, এখানে আমি কিছু পাথর দেখতে পাচ্ছি, পাথর কেটে কিছু তৈরি করা বা মাটি, পোড়া মাটি দিয়ে আপনি কিছু তৈরি করতে পারেন, কলকা করতে পারেন, সেইগুলো তৈরি করা, সেগুলো সেল, বিজনেস, এই ধরনের কিছু এমন কোয়ালিটি তো ডেফিনেটলি আছে যেটা দিয়ে আপনি কেরিয়ারে ভালো কিছু করতে পারবেন, আপনার নেম ফেমও হবে, আপনি ভালো স্টেবলও হতে পারবেন। সেই বীজটা কিন্তু এখান থেকে বপন করতে বলা হচ্ছে, প্ল্যান্টিং সামথিং নিউ, নতুন কিছু বীজ বপন করুন। আপনি যেটা করতে চাইছেন সেটা আপনার জন্য নয়, সেই জন্যই কোনো একটা মানুষ কিন্তু আপনাকে বারবার বাধা দিচ্ছে বা আপনাকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। আপনি যদি সঠিক নিজের একটা কোনো হবি আছে, ধরুন হবিটাই হয়তো আপনার মেন প্রফেশন হতে পারে, সেটার কথা ভেবে দেখুন, সেই কাজটা একটু করে দেখুন। একবার হয়তো আপনি করতে যাবেন, আপনি যে কন্ট্রোলিং নেচারে, সে একবার বাধা দেবে, দুবার বাধা দেবে, আস্তে আস্তে সেখান থেকে সেই হবিটাকেই যদি আপনি আপনার প্রফেশন করে ফেলেন, সেখান থেকেই আপনার প্রফিট হবে এবং দেখবেন আস্তে আস্তে এই কন্ট্রোলিং নেচারের মানুষটা বুঝে যাবে যে না, এখান থেকে ওর প্রফিট হচ্ছে, এটাই ওর কেরিয়ার, তখন হয়তো তারা আর বাধা দেবে না। এরকম কিছু সেন্স আমি কিন্তু ডেফিনেটলি এখানে করতে পারছি। প্রত্যেকটা কার্ড এখানে কিন্তু ক্রিয়েটিভিটির কাজ বোঝাচ্ছে। আর এখানে ফ্রেন্ডশিপে এনার্জি আছে, আপনি কাজটা করতে গেলে না, চলবার পথে পথে কিছু একজন দুজন বন্ধু ডেফিনেটলি পাবেন যে আপনাকে কাজে উৎসাহিত করবে, আপনাকে সাপোর্ট করবে। ধরুন আপনাকে নতুন কোনো আইডিয়া দিল, আপনাকে আর্থিক সাহায্য করলো, আপনাকে এত কাজ, এত দেখবেন একটা সময় তো আমি এটা ফিল ডেফিনেটলি করতে পারছি, প্রচুর হিউজ, আপনি যদি সেই ধরনের প্রোডাক্ট তুলে সেল করে বিজনেস করেন, প্রচুর হিউজ আপনার প্রোডাক্ট সেল হবে। আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলুন বা ইনস্টার মাধ্যমে বলুন কিছু করে থাকেন, সেখানে প্রচুর ভিউয়ার্স হবে, আপনাকে প্রচুর মানুষ ফলো করছে, আপনার ফলোয়ার্স বাড়ছে, আপনার প্রচুর ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড অ্যাড হচ্ছে। আমি এরকম এনার্জি ফিল করতে পারছি। ফ্রেন্ডশিপের কার্ডটা প্রচুর ফ্রেন্ড অ্যাড হওয়ার এনার্জিকে কিন্তু বোঝাচ্ছে, আর প্রচুর ফলোয়ার্স হবে, আপনি ভালো ইনকাম করতে পারবেন। এমন কিছু হয়ে যাবে, কিছু একটা রিলস, কিছু একটা ফটো ভাইরাল হয়ে গেল, সেখান থেকে আপনার পুরো দিন, পুরো সব কিছুই আপনার বদলে গেল, এরকম একটা এনার্জি ডেফিনেটলি আছে এবং সত্যিই সেটা আপনিই পারেন, অন্য কেউ আদার্স কোনো মানুষ পারবে না। গান, আঁকা, ড্রয়িং, পেন্টিং, এই পেন্টিংটাকে অন্যরকমভাবে কী করে তুলে ধরা যায়, নর্মাল
পেপারে পেন্টিং, অ্যাক্রাইলিক পেন্টিং বলুন, চারকোল পেন্টিং বলুন, আমি করি চারকোল পেন্টিং, আমার খুব ভালো লাগে। যাই হোক, তো এই ধরনের পেন্টিং যদি করেন তো এইগুলো কি আদার্স আর কোনোভাবে আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা একটু ভেবে দেখুন। তো কিছু না কিছু এমন কিছু আইডিয়া তো বেরিয়ে আসবে, এবং আপনাদের এখানে সেই আইডিয়াটা যদি একবার ক্লিক করতে পারেন, এক্সপেনশান, দেখবেন সেখান থেকে আপনার আইডিয়া আপনি পেতেই থাকবেন, এবং এক্সপেনশন, সেই বিজনেস বলুন বা ইউটিউব চ্যানেল, ইনস্টার যে চ্যানেল, যাই কিছু খুলুন না কেন, সেটা ক্রমাগত বৃদ্ধি পাবে। আপনি একটা পজিশন থেকে আজ যাই থাকবেন, কাল আপনি তার থেকে আস্তে আস্তে দ্বিগুণভাবে আপনি বাড়তে থাকবেন। বৃদ্ধি আপনার কপালে লেখাই আছে, এবং হিউজ বৃদ্ধি। আর নেটওয়ার্কিং, এখানে অনলাইন ওয়ার্কিং, নেটওয়ার্কিং বিজনেসও কিন্তু ভীষণভাবে হাইলাইট হচ্ছে, এটা একটু আপনাকে বুঝতে হবে। আর ডেফিনেটলি আপনার চলার পথে ফলোয়ার্স পাবেন, কিছু বন্ধু আসবে, যা এমন কিছু বন্ধু আসবে, খুব কম হতে পারে, একজন দুজন হতে পারে, কিন্তু তারা পাশে থাকবে, তারা আপনাকে আইডিয়া দেবে। এবং আরও একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি, ফ্রেন্ডশিপের কার্ডটা আমাকে যেটা বলছে, আপনার ম্যারেজের পরও আপনার ভাগ্য বদলাবে। আপনার যার সাথে ম্যারেজ হবে, ম্যারেজের পর ভাগ্য বদলানো, তার ভাগ্যে আপনার ভাগ্য বদলাচ্ছে, এবং যার সাথে ম্যারেজ হচ্ছে সে এমন কিছু আইডিয়া দেবে, সে আপনাকে এমন কিছু সাপোর্ট করবে, আইডিয়া বলুন বা আর্থিক সাহায্য করুন। একটা সে আপনার জীবনসঙ্গী হচ্ছে, লাইফ পার্টনার, আপনার বেস্ট ফ্রেন্ডও হবে, আপনার সাথে পার্টনারশিপে সেও বিজনেস করবে, সেও কিছু ইনভেস্ট করে আপনারা দুজন মিলে একসাথে গ্রো করতে পারবেন বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। ডেফিনেটলি আপনাদের ম্যারেজের পর একটা গ্রোথ ডেফিনেটলি আছে বলে খুব হাই চান্সেস আছে, এইটা খুব ক্লিয়ার এখান থেকে উঠে আসছে। তো এই ব্যাপারগুলোর জন্য ইউনিভার্স ফোর্স করছে যে তুই বিয়ে করলে তোর সেই পার্টনার এসে ইনভেস্ট করবে, সেই পার্টনার এসে আইডিয়া দেবে, তা আপনারা দুজন মিলে গ্রো করতে পারবেন। এই জন্য এই সব কারণে ডিভাইন এই ফোর্সগুলো দিচ্ছে, বুঝলেন? আপনাকে বিয়ে করবার জন্য ফোর্স করছে, বা এখানে কিং অফ যে সোর্সের কাটে যে কন্ট্রোলিং নেচার এলো, কন্ট্রোল করবার চেষ্টা করছে। আপনি যে কাজটা করতে চাইছেন আপনাকে বাধা দিচ্ছে, সেই কাজটা আপনার নয়, আপনার জন্য অন্য কোনো কাজ তৈরি হয়ে আছে, সেই ক্লারিটিতে আপনি আসেননি বলে বাধা পাচ্ছেন। ইউনিভার্স সেই মানুষটার থ্রুতে আপনাকে বাধা দিয়ে দিচ্ছে। কিছু শিখুন, আর আপনার মধ্যে না শেখাটাকে অ্যাড করতে হবে, সারা জীবন আপনাকে শিখতে হবে, এবং যে যা কিছু শিখছেন সেই ভ্যালুগুলোকে নিজের জীবনে, নিজের কেরিয়ারের জায়গায় সারা জীবন সেগুলোকে একটু একটু করে অ্যাড করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। নিজেকে যত শিখতে পারবেন, যত ডেভেলপ করতে পারবেন, আপনার কেরিয়ারও, আপনার প্রফেশন তত ডেভেলপ করবে। সারা জীবন শিখবেন, লোককে শেখাবেন, এবং সেই শেখা থেকে আপনি অনেক বড় কিছু করতে পারবেন। ডেফিনেটলি খুব ভালো এনার্জি কিন্তু এটা, আমার তো ভালো লাগলো এনার্জি রিড করতে পেরে। ঠিক আছে, এখানেই এন্ড করলাম, এর পিছনের কারণ তো এটাই আসছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। 10 অফ সোর্স, বাবা, এই এনার্জিটা তো বলছে এন্ডিং। দেখুন, যেখান থেকে কিছু এন্ড হয় না, কিছু এমন পাস্টে ঘটনা ঘটে গেছে, সেখান থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। যেখানে কিছু এন্ড হয় সেখান থেকে কিন্তু একটা নতুন যাত্রাও শুরু হয়, সেটাই হচ্ছে নিউ বিগিনিং, সেটাই আপনার টার্নিং পয়েন্ট। যেখানে এন্ড হচ্ছে সেটাই আপনার টার্নিং পয়েন্ট, সেখান থেকে ঘুরুন আর আপনি উঠে দাঁড়ান, সেখান থেকেই নিউ বিগিনিংস হয়। এখানে কিছু শত্রুতার এনার্জি ফিল করতে পারছে, এমন কোনো মানুষ আপনাকে ছুরি মেরে দিয়ে চলে গেছে, আপনাকে রক্তাক্ত করেছে, এবং চরম শত্রু সেও হয়, মানে এমন কিছু শত্রুতা যেটা শত্রুরাও করতে পারে না, এমন কিছু শত্রুতা করে দিয়ে গেছে, আপনাকে মেরে ফেলে চলে গেছে, চরম লেভেলের শত্রুতা করেছে। বা এখানে এমন কোনো মানুষ যে কথার বান ছুঁড়েছে, এবং খুব খারাপ খারাপ কথার বান, আপনি আর তার মুখোমুখি হতে পারছেন না, বা শুধু এমন কিছু কথাবার্তা, এমন কিছু নিন্দা আপনার নামে শুনতে হয়েছে, শুধু তার মুখোমুখি কেন, গোটা দুনিয়ার সামনে আপনি দাঁড়াতে পারছেন না সোজা হয়ে, মুখোমুখি কোনো মানুষের মুখোমুখি হতে পারছেন না, এরকম কোনো এনার্জি। আর এখানে একটা এনার্জি আছে, শত্রুতা করা, নিন্দামন্দ করা, এমন কোনো কথাবার্তা, এগুলোর সাথে সাথেও আপনার হেলথটা কোনো রকম কোনো ইস্যু হচ্ছে, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এটা এমন কোনো পরিস্থিতি, কোনো মানুষ না, এই কার্ডটা থেকে একটা পরিস্থিতি উঠে আসছে, কোনো হেলথের ইস্যু, এমন কোনো সিচুয়েশান হেলথের জায়গায় এমন ডিটোরিয়েট করেছে, এমন ডাউনফল হয়েছে যে সেখান থেকে আপনি আর ঘুরে দাঁড়াতে পারছেন। আপনার পিঠের যন্ত্রণা, আপনার কোমরের যন্ত্রণা, বা কোনো প্যারালাইসিস হয়ে যাওয়া,
নর্মাল আমি বলছি, সবার সাথে এই এনার্জিগুলো ম্যাচ হবে না, এরকম কিছু হতে পারে। বা পায়ে চোট লেগেছে, উঠে দাঁড়াতে পারছেন না, হাড়ের ব্যথা, নার্ভ রিলেটেড কিছু প্রবলেম, বা অ্যাক্সিডেন্টাল কিছু ব্যাপার, কেটে যাওয়া, ছড়ে যাওয়া, কোনো বড়সড়ই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটাই আপনি ঘুরে দাঁড়াতে পারছেন এবং সারা জীবন সেই পরিস্থিতিটার জন্যই সারা জীবন আপনাকে অন্য মানুষও দোষারোপ করে, আপনাকে নিন্দামন্দ করে এবং আপনিও নিজেকে খুব ছোট মনে করেন। আপনিও সবসময় নিজের হেলথটাকে, যে আমার এটা হয়েছিল, এই পরিস্থিতি আমার জীবনে ঘটেছিল বলে আমি ঘুরে দাঁড়াতে পারি না, আমি আমার জীবনে গ্রো করতে পারি না, এরকম কথাবার্তা আপনি বলেন বলে আমি এখান থেকে ফিল করতে ডেফিনেটলি পারছি। তো দেখা যাক সিচুয়েশানগুলো কি, এই পরিস্থিতি থেকে কি কন্ডিশন হয়েছে কি না হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনার মানসিক দ্বন্দ্ব অনেক বেশি। এখানে বেড়ে ফেলা হয়েছে মৃতপ্রায় অবস্থার এনার্জি দেখতে পাচ্ছি। মোট কথা এখান থেকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, টেন অফ সোর্স, আপনি জীবনে দাঁড়াতে, আপনি অ্যাকশান নিতে আপনি কিন্তু ভুলে গেছেন। একটা স্ট্যাগনেশন, একটা স্টাক সিচুয়েশান, নিজেকে ঘুরে দাঁড় না করানো, নিজের মধ্যে ব্যালেন্স না থাকা এবং পাস্ট ভীষণ হেভি হয়ে থাকা, পাস্ট ওল্ড স্কিনকে ঝেড়ে না ফেলা, এটাই আপনার জীবনে। এটা মেজর আরকানার কার্ড, এখানে দুটো মেজর আরকানার কার্ড এসছে। আপনি হিল করতে পারছেন না, এতটাই ট্রমাটাইজ, আপনি কোনো হিলিংয়ের এনার্জিতে নেই, ব্যালেন্সিং এনার্জিতে নেই এবং পাস্ট আপনাকে অত্যন্ত কুড়ে খাচ্ছে। আপনি বিধ্বস্ত হয়ে গেছেন, ভেঙে পড়েছেন, টেনশন, মানসিক দ্বন্দ্ব আপনার মধ্যে খুব বেশি। কোন দিকে অ্যাকশান নেবে, কোন পথে পা ফেলবেন, কেরিয়ার বলুন বা যাই কিছু সিচুয়েশান হয়ে যাক না কেন, আপনার পা ভেঙে দেওয়া হয়েছে। আর এটা কোনো ম্যারিড লাইফ রিলেটেড, পাস্টের এমন কোনো ঘটনা, এটা আপনার কেরিয়ারও হতে পারে, নো ডাউট। কোনো স্টেবিলিটি থাকবে, আপনি হ্যাপি থাকবেন, আপনি আপনার লাইফকে সেলিব্রেট করতে পারবেন, এরম কোনো আশা ডেফিনেটলি ছিল, কিন্তু সেই জায়গায় আপনার মনের মতো কোনো কিছুই হয়নি। আপনি হয়তো যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহের জায়গায় ম্যারিড লাইফের সমস্যা এবং সেখান থেকে আপনাদের ডিভোর্স হয়ে গেছে এবং আপনি কখনোই চাননি ডিভোর্সটা হোক ডিভোর্সটা, কিন্তু এখানে ডিভোর্স ফাইল করে দেওয়ার এনার্জি, মিউচুয়াল ডিভোর্সের তো আমি কোনো রকম কোনো এনার্জি বিশেষভাবে পাচ্ছি না। তো আপনি চাননি, আপনি অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, আপনি অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছিলেন, সব কিছু সামলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অপোজিটের পার্সনটা ডিভোর্স অলরেডি ফাইল করে দিয়েছে বা আলটিমেট আপনাদের ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেছে বলে আমি ফিল করতে পারছি। এখনও হয়তো সেই ম্যারিড লাইফ, সেই পুরনো দিনগুলো আপনার জীবনে খুব হেভি হয়ে থাকে, সেগুলো আপনি বুঝতে পারেন না। সেই ভাবনাগুলোই আপনার মধ্যে ইনার কনফ্লিক্ট তৈরি করে, আপনার মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, বা ওই মুহূর্তটা ভাবলেই আপনি ভীষণ রকমের টেনশন নিয়ে ফেলেন, আপনার মাথা ব্যথার সাথে সাথে আপনার মাথা ব্যথা ঘুরে যায়, এখনও ভালো থাকতে পারেন না, অস্থির লাগে আপনার ভেতরটা এবং খানিকটা কান্নাকাটিও করেন, কেঁদে ফেলেন, থাকতে পারেন না, এরকম এনার্জি ডেফিনেটলি আছে। এখনও পর্যন্ত আপনি হিল ডেফিনেটলি করতে পারেননি, কোনো ব্যালেন্স নেই বা অ্যাকশানটা আপনার নেই। এই মানুষটা হয়তো আপনার প্রতি ভীষণ আকর্ষিত ছিল, আপনিও ভীষণ অ্যাট্রাক্টেড ছিলেন, তার প্রতি আকর্ষিত ছিল, ম্যারেজের কথা ভেবেছিলেন, ম্যারেজটা হয়েও ছিল। তো সেই ক্ষেত্রে ম্যারেজটা হয়েও সেখানে একটা ঘোটালা সে এনার্জি দেখতে পাচ্ছি। আর খুব কিছু কম পোর্শন মানুষদের জন্য এনার্জি দেখতে পাচ্ছি যাদের ম্যারেজটা হয়তো হয়নি, ম্যারেজটা হওয়ার কথা ছিল, ম্যারেজ ফিক্সড হয়ে গেছিলো, ও অত্যন্ত তাকে নিয়েই ভাবতেন, ডেড্রিমিং করতেন, ম্যারেজটা হওয়ার কিছু মুহূর্ত আগে বা বিবাহের দিন সেই পার্সনটা বিয়ে করতে না আসা, বা এরকম হয় না, বিয়ে ফিক্সড হয়ে গেলেও 4-5 মাস পর বিয়ে, কিন্তু হঠাৎ করেই কোনো অজানা কারণে বিয়েটা ভেস্তে যাওয়া, আপনি তার রিজনই জানতে পারেন না এবং আপনার গায়ে একটা দাগ লেগে গেল, যেই মানুষটা বিয়ে ঠিক হয়েছিল একে বিয়ে করেনি, অনেক লোক আপনাকে নিয়ে হয়তো নিন্দেমন্দ করেছে, অনেক খারাপ কথা বলেছে, যার জন্য আপনি লোকের মুখোমুখি আসতে পারেন না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বেশিরভাগ জনের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়া, তারপর ডিভোর্স, দেন কিছু আর একটা যে এনার্জি সেটা হচ্ছে বিবাহ এখনও হয়নি, বিবাহের আগেই আপনাদের সম্পর্ক ব্রেক হয়েছে, কিন্তু মানে বিবাহ হতে হয়নি, খুব কাছে গিয়ে সম্পর্কটা ব্রেক করেছে।
এবং তাকে নিয়ে সেই দিনগুলো নিয়ে আপনি এখনও ভেবে চলেছেন। পাস্ট এনার্জি রিমুভ হয়নি এখনো পর্যন্ত। এই মানুষটা চুপিসারে গোস্ট করে দিয়ে চলে গেছে, অন্য কাউকে প্রপোজ করেছে, অন্য কারোর হাত ধরে চলে গেছে। হয়তো আপনাকেই ভালোবেসেছিল, আপনার তরফ থেকে, দুই ফ্যামিলির তরফ থেকেই দেখাশোনাও হয়েছিল, বিয়ের কথাবার্তাও চলছিল। তার মাঝখানে আপনি থাকাকালীন কাউকে পছন্দ হয়ে গেছে এবং আপনাকে চুপিসারে ফেলে রেখে, কিছু না জানিয়ে গোস্ট করে দিয়ে চলে গেছে, অন্য কাউকে প্রপোজ করেছে এবং আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে একেবারে। এটা ডিভাইন ইন্টারফেয়ার করেছে দেখতে পাচ্ছি। ডিভাইন এখানে চাইনি সম্পর্কটা থাকুক, ডিভাইন ইন্টারফেয়ার আছে এবং ডিভাইন এটা এই কারণেই করেছে, এই মানুষটা আপনার জন্য সঠিক ছিল না। এই মানুষটার সাথে হয়তো বিয়ে হয়ে যেত, কিন্তু এই মানুষের সাথে যদি বিয়ে আপনাদের না হয়ে গিয়ে থাকে তাহলে বিয়ে হয়তো হয়ে যেত, কিন্তু বিয়ের পর আপনারা ভালো থাকতে পারতেন না। তো সেই কারণে ডিভাইন এখানে ঢুকে সম্পর্কটা ব্রেক করেছে। আর আদারওয়াইজ আপনি যেটা দেখতে পাচ্ছি এখানে, যাদের বিবাহ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আপনাদের পার্সনও ডিভোর্স নিয়ে আপনাকে একলা ফেলে রেখে অন্য থার্ড পার্টির হাত ধরে চলে গেছে। ডিভাইন এটা আপনার ভালোর জন্যই করেছে, এই কারণেই করেছে কারণ এই ধরনের মানুষকে আপনি টলারেট করে আপনাকে সাফার করতে হতো, একতরফা আপনাকেই দিয়ে যেতে হতো। একতরফা আপনি কতক্ষণ দেবেন, শুধু আপনিই দিয়ে যাবেন, অন্যদিকের মানুষ দিচ্ছে না। সম্পর্ক তো দুটো মানুষকে নিয়ে, একতরফা এফোর্ট দিয়ে তো আপনি সারা জীবন ভালো থাকতে পারতেন না। তাই জন্য ডিভাইন ইন্টারফেয়ার করে সম্পর্কটা ব্রেক করেছে, আপনাকে ভালো থাকার, আপনাকে অপরচুনিটি এনে দেওয়ার আর একটা রাস্তা করিয়ে দিয়েছে। আর সেকেন্ড জিনিস, এই মানুষটাকে নিয়ে আপনি একদমই ভালো থাকতে পারতেন না। এই মানুষটা ভালো থাকবার জন্য তার দিক থেকে কোনো রকম কোনো এফোর্ট দিত না, আর উল্টে আপনার উপর টর্চার হতো, মেন্টাল টর্চার এবং ফিজিক্যাল টর্চারও হতো। ভালো হয়েছে যেটা হয়েছে, যা কিছু হয় অ্যাকচুয়ালি ভালো হয়। দেখি ইউনিভার্স কী বলতে চাইছে, কতটুকু ভালো হলো খারাপ হলো, এই সিচুয়েশন, এই পরিস্থিতি তৈরি করার পিছনে ডিভাইনের উদ্দেশ্য কী, ইউনিভার্স কী বোঝাতে চাইছে, চলুন দেখে নেওয়া যাক। হিলিং দ্য হার্ট, সার্কেল অফ ইটার্নাল জয়, লস অ্যান্ড ল্যাক, লসেস তো হয়েছে ডেফিনেটলি। মিরাক্কেলস, দেখুন কি কার্ড এলো, মিরাক্কেল, দেখলেন মিরাক্কেল চলে এসছে। ডেথ অ্যান্ড রিবার্থ, আপনারা সিলেক্টও করেছিলেন 10 অফ সোর্স, ডেথ অ্যান্ড রিবার্থ, এটাও ডেথ অ্যান্ড রিবার্থ। আপনার পুনর্জন্ম হোক, ডিভাইন এটা চেয়েছে। ডিভাইন এই সিচুয়েশন দ্বারা এটাই বোঝাতে চাইছে আপনার পুনর্জন্মের দরকার ছিল। আপনি এক জন্মেই আর একবার জন্মানোর সুযোগ পেলেন, আর একটা অপরচুনিটি ডিভাইন আপনার কাছে এনে দিল। ভুল মানুষকে সিলেক্ট করার থেকে, ভুল মানুষের সাথে সারা জীবন থাকার থেকে, সেই সম্পর্কটা ব্রেক হয়ে যাওয়া এবং সবটা এন্ড করে আর একটা নিজেকে নতুন সুযোগ দেওয়া যাতে দিতে পারেন, ডিভাইন সেই সুযোগটা আপনাকে করিয়ে দিল। বুঝলেন, ভালো হয়েছে। এখান থেকে ডিভাইন এটা আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, আপনি ডিভাইন আপনাকে এই সিচুয়েশনের মাধ্যমে বোঝাতে এটাই চাইছে যে পাওয়ার অফ সেলফ লাভ, আপনার যে নিজের ভালো থাকার ক্ষমতা নিজের মধ্যেই আছে, সেটা আপনি বুঝুন। নিজেকে ভালো রাখার ক্ষমতা আসলেই আমাদের নিজের মধ্যে থাকে। কারোর কিছু বলাতে, কারোর কিছু আচরণ করাতে সত্যিই আমাদের কিছু এসে যায় না। এটা যেদিন আপনারা বুঝবেন না, সেদিন সব দিক থেকে হালকা হয়ে যাবেন। আমি এই জিনিসগুলো বুঝি তো এখন আমার কোনো টেনশনই নেই, কিছুই নেই। এখন আমার জীবনে কী এলো, কে গেল, ইভেন আমি আগেও অনেক রিডিংয়ে বলেছি যে আমার জার্নিটা শুরু হয়েছিল ব্রহ্মাকুমারিস থেকে, প্রজাপিতা ব্রহ্মাকুমারিস থেকে। ওখানে যখন আমি প্রথম গেছিলাম না, তখন আমাদের কি করে ডিট্যাচ থাকতে হয় শিখিয়েছিল। তো ওখান থেকে আমি একটা জিনিস শিখেছিলাম, যারা আজ আমার মা বাবা, যারা আমার খুব কাছের এবং যাদের সাথে আমি উঠছি বসছি, যারা আমাকে জন্ম দিল, আমি অনেকগুলো বছর তাদের সাথে কাটালাম, এক সময় তারাও চলে যাবে, তারা তো আমাদের সারা জীবন থাকবে না। তো তাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তারাই একসময় আমাকে ছেড়ে চলে যাবে। তাই যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, যাদের সাথে আমি সম্পর্ক আলাদাভাবে তৈরি করছি, ডিভাইনের তরফ থেকে, ডিভাইন আমাকে দিয়ে পাঠায়নি, মাঝপথে দেখা, জীবনে চলার পথে, এবং আমি নিজে থেকে তৈরি করছি, সেই রিলেশনশিপের কি গ্যারেন্টি আছে যে সারা জীবন চলবে? নাই চলতে পারে। এটাকে এভাবেই অ্যাকসেপ্ট করা উচিত এবং ডিট্যাচ থাকা উচিত। যে কোনো মানুষই আসুক না কেন, সে যেরকম তাকে অ্যাকসেপ্ট করব। যদি তার সাথে আমার না মেলে,
আমি দেখতে পাচ্ছি সেই মানুষটা আমাকে ভালোবাসছে না, আমাকে রেসপেক্ট করছে না, তাহলে সেই মানুষটার থেকে আমি দূরত্ব বজায় রাখবো, ডিট্যাচ থাকবো। হ্যাঁ, তার সাথে আমি কথা বলছি, তার প্রতি আমার কোনো ক্লেশ নেই, কোনো বিদ্বেষ নেই, সে আমি যতটুকু তাকে দিলাম সে আমায় কেন দিল না সেটা আমি রাখবো না। আমি তার সাথে সে যেরকম তাকে তেমনভাবে অ্যাকসেপ্ট করব, যতটুকু কথা বলার দরকার যতটুকু দেওয়ার ততটুকু দেবো, নিন্দামন্তনও করবো না, আমি কাছেও থাকবো না, কাছেও যাব না, আমি ডিট্যাচ থাকবো। কথাও হচ্ছে আবার ডিট্যাচও থাকছি, এই জিনিসটা এই প্রসেসিংটা আমি শিখেছি। এভাবেই আমাদেরকে শেখানো হয়েছে। যাদের সাথে ডিভাইন আমাদের সম্পর্ক দিয়ে পাঠিয়েছে তারাই যখন থাকবে না, তাদেরই যখন আমাদের একটা স্টেজের পর হারাতে হবে, তখন আর বাদ বাকি সম্পর্কের কী ভরসা, তারা কতক্ষণ থাকবে এসব ভেবে তো কোনো লাভ নেই। এখানে অনেকের এই যে পড়ে যাওয়া, কেটে যাওয়া, ছড়ে যাওয়া অ্যাক্সিডেন্ট এনার্জি যেটা আছে, আপনারা হয়তো ভাবেন এই শারীরিক প্রতিবন্ধকতার জন্য আমি কোনো ভালো কিছু অ্যাচিভ করতে পারি না, এরকম যদি কোনো সেন্স থেকে থাকে, এটা তো আপনার বডি, এটা তো আপনার ক্ষণিকের, এটা যতক্ষণ এই বডিটা থাকবে, যতক্ষণ এই বডিতে আপনি সার্ভাইভ করতে পারবেন ততক্ষণ, বাদ বাকি একটা ফেসের পর এই বডি ছাড়বেন, আপনি আবার একটা বডি পাবেন। এগুলো ক্ষণিকের বিষয় নিয়ে কিন্তু কখনো অ্যাটাচ থাকা উচিত না, আমাদের বডির সাথেও অ্যাটাচমেন্ট থাকা উচিত না। আমি যেমন মানুষের সাথে ডিট্যাচ থাকতে শিখেছি, আমি তেমনি নিজেকে সোল মনে করি, এবং তেমনি আমি আমার বডির সাথেও ডিট্যাচ থাকি। আজকে আমার বডির একটা পার্ট চলে গেলেও আমার কখনো কোনো কষ্ট হবে না, ডেফিনেটলি কষ্ট হবে না। এটা আমি বছরের পর বছর প্র্যাকটিস করে শিখেছি। আপনাদেরও হয়তো লাগবে, সময় লাগবে, কিন্তু আপনারাও পারবেন। তো বলা হচ্ছে কারোর উপর নির্ভর না করে, কারোর কোনো কথাবার্তা কে গেল কে এলো সেসব না ভেবে, আপনি নিজের মধ্যে যে আপনার সেলফ লাভ করার পাওয়ার আছে, আপনি নিজের ভালোবাসায় নিজেকে পরিপূর্ণ করতে পারেন, নিজের সেলফ রেসপেক্টটাকে সবাই আগে বজায় রেখে নিজেকে রেসপেক্ট করতে পারেন, সেটা আগে ফিল করুন, সেটা বুঝুন। আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন, আপনি যদি নিজেকে রেসপেক্ট করতে পারেন, বাকি সবাই আস্তে আস্তে ঠিক রেসপেক্ট করবে। আর যারা করবে না, যাদের কাছ থেকে আপনি কোনো রকম কোনো এনার্জি পাচ্ছেন না, কোনো রকম এনার্জি দেবেন না, নিন্দেমন্দনও করবেন না, আর তাদের কাছাকাছি থাকবারও চেষ্টা করবেন না। হ্যাঁ, কথা হচ্ছে ওপর হচ্ছে, ডিস্টেন্স বজায় রাখবো, ডিস্টেন্স ক্রিয়েট করব, কোনো খারাপও ভাববো না, ভালোও ভাববো না, এই ব্যাপারটা তো করাই যায়। এটা আপনাকে করতে কিন্তু অ্যাডভাইস করা হচ্ছে। এবং হিলিং দ্য হার্ট চাকরাকে হিল করতে বলা হচ্ছে। হার্ট চাকরা মেডিটেশন করতে পারেন আপনারা, পিঙ্ক ওয়ার্ডস ক্রিস্টাল বা রোডোকোসাইট ক্রিস্টাল বা আপনারা গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টাল কিন্তু ওয়্যার করতে পারেন। এগুলোও কিন্তু ভালো হবে। ক্রিস্টাল হ্যাঁ ডেফিনেটলি ওয়ার্ক করে, কিন্তু ক্রিস্টাল পড়ার সাথে সাথে মেডিটেশন করা বা সেলফ লাভের কোনো একটা সুইচ ওয়ার্ড আপনারা কিন্তু পাঠ করতে ডেফিনেটলি পারেন, সেটা অনেকাংশে আপনাকে বেনিফিট ডেফিনেটলি দেবে। আর এখান থেকে যেটা বলা হচ্ছে, ডিভাইন সবসময় চেয়েছে, এই সিচুয়েশন থেকে ডিভাইন আপনাকে এটাই বোঝাতে চেয়েছে, আপনি যদি অন্য কাউকে ভালোবেসে তাকে ভরসা করে ভাবেন যে সে আমাকে ভালোবাসছে মানে আমি ভালো আছি, তার ভালোবাসা পেলেই আমি ভালো থাকবো, ডিভাইন এটা বোঝাতে চাইছে না, এটা তুই ভুল ভাবছিস। তুই নিজেকে ভালো রাখলে তবেই তুই ভালোবাসতে পারবি। কারোর ভালোবাসা পেলাম কি পেলাম না তাতে আমাদের নিজের ভালোবাসায় কমতি হওয়া উচিত নয়। ডিভাইন আপনাকে এই সিচুয়েশনের মধ্যে এটাই বোঝাতে চেয়েছে। সার্কেল অফ ইটার্নাল জয়, টাইমলেসনেস অ্যান্ড ডান্স অফ ফ্লো। জীবন এরকমই, জীবন আপস অ্যান্ড ডাউনস থাকবে, আঘাত থাকবে, প্রতিকূল পরিস্থিতি থাকবে, সব কিছুর মধ্যেও, এই সমস্ত কিছু সিচুয়েশনের মধ্যেও আমাদের ডান্স করতে হবে। এই সমস্ত পরিস্থিতির মধ্যেও আমাদের আমরা অবিনশ্বর, আমরা সোল, এই সোল ফিলিংসটা আপনাকে ফিল করতে বলা হচ্ছে। টাইমলেসনেসের এনার্জিটা আমাকে এটাই বলছে। এবং জীবনকে উপভোগ করতে হবে, কঠিন সিচুয়েশনের মধ্যেও জীবনকে উপভোগ করতে হবে। চার্লি চ্যাপলিনের জীবন কাহিনীটা একবার পড়বেন। আপনাদের এখান থেকে আমার ওনার কথাটা মাথায় এলো, চ্যানেল হলো, ওনার জীবন কাহিনীটা একটু পড়বেন, দেখবেন আপনারা মোটিভেটেড হবেন। উনি কখনো কাঁদতে পছন্দ করতেন না। উনি বলেইছিলেন যে আমি যদি কাঁদি, আমি বৃষ্টির সময় কাঁদবো, যাতে আমার চোখের জল অন্য কেউ দেখতে না পায়। তো এটাই লাইফ, যাতে আপনার দুঃখ কেউ দেখতে না পায়। আর দুঃখ দেখানোর থেকে বড় কথা, আমি দুঃখ ভেতরে পুষে রাখবই বা কেন, পুষে রেখে ভেতরে দুঃখ রেখে বাইরে হাসবই বা কেন। জীবনটা তো বাঁচার জন্য, উৎসাহ উদ্দীপনার সাথে বাঁচার জন্য, জীবনটা তো যাপন করার জন্য, এবং সেটা ভালোভাবে, সেই ভালোভাবে ডান্স করে জীবনকে উদযাপন করেই বাঁচবো। খারাপ আমি বাঁচবো না। যত মানুষ আঘাত দেওয়ার চেষ্টা করুক, আমাকে লো এনার্জিতে এনে ফেলার চেষ্টা করুক, যতই নিন্দেমন্দ করুক, আমার দিকে আনন্দ করুক, তারা করছে, তারা আঙুল তুলছে, তাদের ব্যাপার, তারা কি চিন্তা করছে, তারা কি ভাবছে, সেটাও যদি আমি ভাবি, আমার জীবন কিভাবে চলবে। আমি আমার আনন্দ ঠিক খুঁজেই নেব। এটা কিন্তু আপনাকে বারবার বলা হচ্ছে, নিজের আনন্দ নিজের মধ্যে খুঁজতে ট্রাভেল করুন, নিজে ইনকাম করুন, নিজের শখ পূরণ করুন, নিজের মতো করে বাঁচুন। কাউকে চাই না, পেলাম তো পেলাম ভালো, না পেলাম তো আরোই ভালো। লস এবং ল্যাকের যে কার্ডটা এসছে, প্রচুর
ফিয়ার জন্মে গেছে, একা বাঁচার ভয় দেখতে পাচ্ছি, মানুষকে হারিয়ে ফেলার ভয়। বরাবরই আপনি মানুষকে হারিয়ে ফেলার ভয় পেয়েছেন, মানুষকে আঁকড়ে ধরতে চেয়েছেন। ডিভাইন এটাই কখনো চায় না যে আপনি মানুষকে বরাবর আঁকড়ে ধরে বাঁচুন। যখনই আপনি মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবেন, তখনই সেই মানুষকে আপনাকে ডিভাইনের তরফ থেকে কেড়ে নেওয়া হবে এবং একটা শূন্যতা আপনার মধ্যে জন্মাবে। তো আপনি একা বাঁচতে পারেন, একা কাউকে যে আপনার চাই না, সেই কনফিডেন্টটা বিল্ড করুন। ভেতরে একা থাকার ভয়কে আপনি বাদ দিয়ে দিন। আর ভিক্টিমাইজ হয়েছেন, প্রচুর লোক আপনার দিকে আঙুল তুলেছে, প্রচুর লোক আপনাকে ভিক্টিম করেছে, স্বীকার করবার এনার্জি, খুব নেগেটিভ এনার্জি দিয়েছে, তারা দিচ্ছে, তাদের থেকে নিজেকে প্রোটেক্ট করুন। এবং তারা আজকে আঙুল তুলছে, কাল কিন্তু তুলবে না। আপনি যদি নিজের মধ্যে সেই পাওয়ারটা বিল্ড করতে পারেন, তারা কিন্তু মাথা নিচু করেই তাকিয়ে থাকবে। আমি বলছি তো, সেই পাওয়ারটা বিল্ড করবার জন্যই ফিয়ার যেটা আছে সেটাকে রিলিজ করবার দরকার। এখানে কিন্তু আপনার লোয়ার 3টে চক্রা ব্যালেন্স এবং তার সাথে হার্ট চক্রা ব্যালেন্স খুব দরকার। দেন দেখুন এখানে কি লেখা আছে, মিরাক্কেলস। আপনার জীবনে মিরাক্কেলস হবেই, আপনার পুনর্জন্ম হবেই। আজ যারা আপনার দিকে আঙুল তুলছে, আজ যারা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে ভিকটিম বানাচ্ছে, আপনার দিকে আঙুল তুলে আপনাকে দোষারোপ করবার চেষ্টা করছে, তারাই কাল আপনার পায়ে পড়বে, দেখবেন তারাই আপনার জীবনে আবার ফিরে আসবে। আর এটা একটা আবার এটাও বলবো, কাল যারা ফিরে আসবে আপনার পাওয়ার, আপনার পজিশন দেখে তাদেরকে অ্যাকসেপ্ট করবেন না। মিরাক্কেল হবে, মিরাক্কেল তো ডেফিনেটলি হচ্ছে, তারা ফিরছে, কিন্তু তাদের আর অ্যাকসেপ্ট করবেন না। অ্যাকসেপ্ট করবার এনার্জি থেকে বেরিয়ে যাবেন। যারা চলে গেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার পুনর্জন্ম হয়েছে, ব্যাকে গিয়ে আবার নিজের মৃত্যুটা নিজে ডেকে আনবেন না। পুনর্জন্ম হয়েছে, নতুন করে বাঁচতে হবে, নতুন মানুষকে অ্যাকসেপ্ট করতে হবে, নিজের হার্ট চক্রাকে হিল করতে হবে, নিজেকে নতুনভাবে জন্ম দিতে হবে, ফিয়ারকে এন্ড করে কনফিডেন্টকে বিল্ড করতে হবে। লোয়ার 3টে চক্রা প্লাস হার্ট চক্রায় আপনার কাজ করতে হবে, দেন মিরাক্কেল হবে। আর এগেনও বলছি, যারা ফিরে আসবে, মিরাক্কেল তো হবে, তারা ফিরে আসবেই, তারা আপনাকে বুঝবে, আপনাকে বোঝাবার চেষ্টা করবে, আপনাকে মানানোর চেষ্টা করবে। আপনি কিন্তু যেচে পড়ে এই যে একবার যারা ছেড়ে গেছে, তাদেরকে আর দ্বিতীয়বার আপনার জীবনে আনবেন না। যদি এনেছেন তো আবার ভুল করেছেন। এটা কিন্তু ডিভাইনের তরফ থেকে গাইডেন্স দেওয়া হলো। ডিভাইন এটাই চেয়েছে, আপনি আপনার পাওয়ারে থাকুন, আপনি আপনার কনফিডেন্টকে বিল্ড করুন, একা থাকতে শিখুন, এবং ডিভাইন আপনাকে পুনর্জন্ম দেবে, আপনাকে এমন কোনো মানুষকে জীবনে এনে দেবে যারা আপনার সত্যিকারের মানুষ হবে। এমন কিছু মিরাক্কেল হবে যেখান থেকে আপনার জীবন টোটালি বদলে যাবে। এটার জন্যই আপনাকে এই আঘাতটা দেওয়া হয়েছে। এই আঘাতে আপনি সার্ভাইভ করছেন, এখনও বেঁচে আছেন, তার মানে ভাবুন আপনার মধ্যে কত পাওয়ার আছে। এই কষ্টটাকে, কষ্ট পেলেই কিন্তু আমরা আসল পাওয়ারটাকে বুঝতে পারি। আর এই পাওয়ারটাকে আপনি আগুনে পরিণত করুন, এই আগুনের ফোর্সে আপনি কাজ করতে থাকুন, অ্যাকশন নিতে থাকুন। এই অ্যাগ্রেশনটাকে আপনি কেরিয়ারের জায়গায় ঢেলে দিয়ে এমন কিছু করে দেখিয়ে দিন যে আপনি কি, লোকে আপনাকে আফসোস করবে। ঠিক আছে, আপনি আফসোস না করে লোক যাতে আপনাকে আফসোস করে না, আপনাকে পেয়ে হারানোর আফসোস যাতে তারা করে, সেই রাস্তা আপনি পাইয়ে দিন। এই কথাটাই ইউনিভার্স আপনাকে বোঝাতে চাইছে। পেয়ে হারানোর মতো আফসোস আর কিছু হয় না। সেই আফসোসটা তারা যাতে করে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। এটাই বলা হচ্ছে। এখানেই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।